Okay, so let's get started. Today, WordPress theme customization 100% scholarship কোর্সের 14তম বেসের পঞ্চম ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় create a news portal or magazine blog website. Cool. So আমরা জাস্ট নিউজ পোর্টাল ওয়েবসাইট দিয়ে একটু সার্চ করব আমাদের ফাইবারে। So that's why I go to this another browser. So just simple type fiverr.com. স্যার কেন প্রতিদিন ফাইবার দেখান? কারণ ফাইবার ইজ এ লাইক দ্যাট ফেমাস, কথা বুঝছি, খুবই জনপ্রিয় এবং এটা মোটামুটি খুবই ভালো। শুধু এটা না, আপনি freelancer.com বলেন, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, পিপল পাওয়ার বলেন, আরও আদার্স মার্কেট প্লেস আছে, বাট এটা দিয়ে দেখাচ্ছি। সো এখান থেকে আমি জাস্ট নিউজ পোর্টাল ওয়েবসাইট দিয়ে সার্চ করলাম, নিউজ পোর্টাল ওয়েবসাইট বা ম্যাগাজিন ওয়েবসাইট একটু সার্চ করলাম। নিউজ পোর্টাল ওয়েবসাইট দিয়ে সার্চ করার পরে আমরা নিউজ পেপার দিয়ে সার্চ করতে পারি। নিউজ পেপার, বুঝতে পারছি। জি স্যার। আমরা যদি এখান থেকে লাইক নিউজ ওয়েবসাইট দিয়ে সার্চ দিই, নিউজ ওয়েবসাইটে বেসিক্যালি নিউজ পোর্টাল, সেখানে যদি আপনি দেখেন ছোট্ট করে যদি দেখেন এখানে মাত্র 1100টা সার্ভিস অ্যাভেলেবেল, মানে 1000 সামথিং সার্ভিস অ্যাভেলেবেল। সে একটু বোঝার চেষ্টা করে এখানে যে মানুষগুলো আছে এরা কিন্তু আসলে কাজ না করে বসে থাকে না। এটা বেসিক্যালি যারা মার্কেট প্লেসে কাজ করে, এটা হচ্ছে লো কম্পিটিশন একটা কিওয়ার্ড। কি কিওয়ার্ড? লো কম্পিটিশন। এটার মধ্যে কিন্তু ভালো কাজ পাওয়া যায়। সো এখানের মধ্যে বলতেছে হেই, নিউজ পোর্টাল ওয়েবসাইট সে ক্রিয়েট করে বেসিকে $190, বুঝছেন? ওকে, এখানে সে ফুললি অটোমেটেড নিউজ ওয়েবসাইট, এটা বেসিকে মাত্র $30। আই ডোন্ট নো সে কী ধরনের কাজ করে, আই ডোন্ট নো। এখানে একটা জিনিস কাজ করে, সে হচ্ছে বেসিকে $80, এখানে একজন কাজ করছে বেসিকে $80। ওকে, সো আমি এখান থেকে লাইক $30টাকে নিচ্ছি না, কারণ এটা কি ওয়েবসাইট মানে $30 সেটা আমি জানি না। ওকে, সো এখানে যদি আসি, ধরেন এই মানুষটা অলরেডি একটা অর্ডার রানিং আছে, এই মুহূর্তে স্টিল একটা অর্ডার রানিং আছে এবং উনি ইতিমধ্যে প্রায় 737টা প্রজেক্ট কমপ্লিট করছে। ওনার বেসিকে হচ্ছে $190, স্ট্যান্ডার্ডে যদি আমরা যাই $995, প্রিমিয়ামে যাইলে $1495। ওনলি এ সিঙ্গেল ওয়েবসাইট, এ সিঙ্গেল নিউজ পোর্টাল ওয়েবসাইট বা নিউজ পেপার ওয়েবসাইট। সো ক্যান ইউ ইমাজিন? অ্যান্ড দ্য টাইম এটা কল নেক্সট ওয়ান। যেমন ইনিও কিন্তু নিউজ পেপার বা নিউজ ওয়েবসাইট তৈরি করে। এনার এই মুহূর্তে 5টা প্রজেক্ট রানিং আছে। কয়টা প্রজেক্ট? 5 ফার্স্ট। প্রজেক্ট, 5টা প্রজেক্ট রানিং আছে। ইতিমধ্যে উনি 358টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। ওনার বেসিকে হচ্ছে $80, স্ট্যান্ডার্ড $120, প্রিমিয়ামে হচ্ছে $150। তার মানে উনি এটা বেসিক্যালি প্রাইসটা দেয় যখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দেয়, সেই রিকোয়ারমেন্টের উপরে এক্সট্রা বাজেট হয়। বুঝতে পারছি? এখানে বেসিক উনি কী কাজ করে? জাস্ট বেসিক ওয়েবসাইট উইথ অটোমেশন, মানে এখানে বেসিক একটা ওয়েবসাইট ইনস্টল করে দেয় ওয়ান সিঙ্গেল পেজের। অ্যাকচুয়ালি একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট ওয়ান সিঙ্গেল পেজ হয় না, বুঝতে পারছি? সো জি এটা স্যার। মাল্টিপল পেজ। যখন তার সাথে ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট হয় যে না তুমি এখানে যদি আমি তুমি আরও কিছু দিতে পারবো আমাকে, কী কী চান? সে বললো যে আমার স্পেসিফিক পেজের জন্য স্পেসিফিক পার্টের জন্য স্পেসিফিক এই মেনুগুলো আমার লাগবে, প্রত্যেকের জন্য আলাদা। এখন ধরেন সে একটা পেজের জন্য $80 নেয়, 5টা পেজের জন্য কত ডলার নেবে? বুঝতে পারছি, $400। সো এভাবে বেসিক্যালি $400। ক্লায়েন্টের বাজেটটা বিল্ড করে দেয়। সো আমরা বেসিক্যালি যদি নিউজ পোর্টাল ওয়েবসাইটটা বুঝি, অ্যান্ড ট্রাস্ট মি, আপনি আজকের সেশনটা যদি একটু প্রপার ওয়েতে করতে পারেন, ফুললি কনসেন্ট্রেট যদি থাকতে পারেন, আজকের সেশনটা হতে পারে আপনার মার্কেট প্লেস ইজ এ বিগ জার্নি, একটা বিশাল জার্নি শুরু হবে ইনশাআল্লাহ। সো আমরা শুরু করে ইনশাআল্লাহ দিচ্ছি স্যার। ইনশাআল্লাহ। মেঘলা ম্যাডাম, ইনশাআল্লাহ। জি ওয়াও, স্যার। থ্যাংক ইউ। এই যে উনি সেই হ্যান্ড রাইজ করছে। আমরা প্রশ্নোত্তর পর্ব একদম শেষে যাব। স্যার ভিডিওটা আমার শেয়ার হচ্ছে না, এর জন্য স্যার হ্যান্ড রাইজ করছিলাম। আপনি তো স্ক্রিনটা ফিন করতে হবে স্যার, আমার ভিডিওটা শেয়ার হচ্ছে না মানে পিন আপনি। করা আছে, আপনি দেখতে, আমি দেখছি না, কেউ দেখছি কিনা আমি জানি না। আমারটা পিন স্যার করা আমরা আছে অলরেডি। দেখতেছি। স্যার আমরা দেখতে আপনি পারতেছি। যদি বলেন যে ফিন করা আছে আপনি দেখতে পারেন, তার মানে আপনি ফিন করতে পারেন নাই। আপনি যদি এখানে যান ফ্রিডম আইটি অফিসিয়াল, দুইটা বিষয় পাবেন, একটা হচ্ছে মিটিং হোস্ট আর একটা হচ্ছে ইউর প্রেজেন্টেশন। যেটাতে প্রেজেন্টেশন থাকবে ওটাতে 3 ডটে ক্লিক করে জাস্ট প্রিন্ট টু স্ক্রিন করে দিবেন। বুঝতে পারছি? কথা বুঝছেন দিদার সাহেব? জি স্যার, জি স্যার, যেটাতে ট্রাই প্রেজেন্ট। করছি স্যার, দেখি। ওকে, সো আমরা একটু চলে যাচ্ছি আমাদের সার্ভারে। সো দিস দ্য কল ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল। আমরা এটা ফ্রেশ অ্যাডমিন প্যানেল, এটা আউটপুট এই মুহূর্তে এটা। সো আমরা যে থিমটা নিয়ে কাজ করব সেই থিমটি ইতিমধ্যে আমি আপনাদেরকে যে থিমটা দিচ্ছি এই মুহূর্তে সেটা নিয়ে আমিও কাজ করব। সো এটা বেসিক্যালি, এক মিনিট, আমি একটু এখান থেকে একটু কাজ করতে হবে, না হয় ক্লাস রেকর্ডে প্রবলেম হয়ে যেতে পারে। ওকে, সো আমরা এখান থেকে যে থিমটা নিয়ে কাজ করব বেসিক্যালি হচ্ছে এটা নট, আমি যদি বলি লাইসেন্স, এটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভেটেড লাইসেন্স থাকবে না, অ্যান্ড বাকি সবগুলো বিষয় আপনি পাবেন। সো আমি এটাতে রাইট বাটন ক্লিক করে
এখান থেকে এক্সট্রাক্ট করে নিচ্ছে। আপনারা অনেক সময় হচ্ছে মেইন ফাইলটারে হচ্ছে আপলোড করে দেন, দেন আপনার থিম কিন্তু আপলোড হবে না। সো এই প্রিমিয়াম থিমে বেসিক্যালি ম্যাক্সিমাম টাইম হচ্ছে দুইটা জিপ ফাইল দেয়, একটা মেইন ফাইল আর একটা হচ্ছে সাইড ফাইল। সো আমরা এটা জাস্ট ওকে করবো, এক্সট্রাক্ট করে নিলাম। এখানের মধ্যে আমরা যদি দেখি এই যে নিউজ পেপারটা চলে আসলো এখানে, তাই না? সো নিউজ পেপার আমি জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করছি এবং এটাতে গেলে নিউজ পেপার ভার্সন সেটা, অ্যান্ড থিম হচ্ছে দুইটা। বুঝতে পারছি? সো আমরা প্রথমে মেইন জি স্যার। থিমটাই দিব অ্যান্ড পরবর্তীতে সাইড থিম। বুঝতে পারছি? সো আমরা মেইন জি থিমটা ধরলাম এবং এখানে আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। সো ড্যাশবোর্ডে এসে আমরা যদি এখানে দেখি সব কিছু আমাদের ফ্রেশ, একদম ব্ল্যাঙ্ক। সো আমরা এখানে জাস্ট যেটা করবো, অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাবো। জাস্ট আমি রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব অন করে রাখলাম। সো দিস দ্য কল থিম পেজ, রাইট? এখানে এসে জাস্ট অ্যাড নিউ থিমে আমরা ক্লিক করে দিব। অ্যান্ড আমরা চেক আমাদের রেকর্ডটা হচ্ছে কিনা প্রপারলি, ইজ ইট পারফেক্ট? ওকে, জাস্ট এখানে আপলোড করব, যেহেতু আমাদের একটা প্রিমিয়াম থিম। জাস্ট এখান থেকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি। জাস্ট ড্রপ, যদি প্রপারলি ড্রপ না হয় এখান থেকে ঠিকঠাকভাবে ড্রপ করতে হবে, সামটাইম প্রবলেম হলো হইতে পারে। সো এখন হয়েছে, তাই না? ড্র্যাগ অ্যান্ড ড্রপ আপনি এখান থেকে সোর্স ফাইল দিয়েও নিতে পারতেন, সমস্যা নেই। জাস্ট আমি ইনস্টল নাওতে ক্লিক করে দিচ্ছি। এটা আমাদের নিউজ পেপার মেইন থিম। বুঝছি? স্যার জি স্যার স্যার। একটা কোশ্চেন ছিল স্যার। কোশ্চেন আমরা প্রশ্নোত্তর পর্বে নিব স্যার এখন এক কোন। মিনিট স্যার, এই যে এইটা আপনি কিভাবে মিনিমাইজটা করলেন স্যার, এটা জানার জন্য করছি, যেহেতু রিলাভেন্ট করছেন। কি মিনিমাইজ করলাম? স্যার এই যে ফাইলটা এখানে মানে মিনিমাইজ করে নিয়ে এসে এখান থেকে ধরে যে মানে এটা করে দিলেন এটা তো আমরা আপনি। ড্র্যাগ, এটা মাউসের রাইট বাটন সিলেক্ট বাটন চেপে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি। ওরা তো বলেছি, কিন্তু এই যে এটা উইন্ডোটা তো মিনিমাইজ করলেন কিভাবে, এটা জানার জন্য। এটা হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে অল্টার প্রেস করে ট্যাব প্রেস করতে হবে। আপনার এখানে যতগুলো ট্যাব আছে তখন একটা একটা চলে যাবে। বুঝতে পারছি। এটা হচ্ছে ঘর ফোড়ার ভিতরে আলু ফোড়া, বুঝছেন? এটা আপনি, আমি তো ভাবছি কিনা প্রশ্ন, একদম শেষে করতে পারেন এই প্রশ্নগুলো। আমরা জাস্ট অ্যাক্টিভেট করে নিলাম ইনস্টলড, অ্যান্ড এবার আমরা অ্যাক্টিভেটে ক্লিক করে দিচ্ছি। জাস্ট অ্যাক্টিভেট। আমাদের ব্লক থিমটা, আই মিন নিউজ থিমটা দেখা যাচ্ছে। আমরা যদি এটাতে একটু রিফ্রেশ করি, আউটপুটটা দেখব। প্রপারলি আমরা করে নিচ্ছি। এখানে আসলে আমাদের এটা যে রিকোয়ারমেন্ট প্লাগইনগুলো আছে সবগুলো প্লাগইনকে আমরা ইনস্টল করব। জাস্ট আমরা ব্রিং ইনস্টলিং প্লাগইনে ক্লিক করে দিব। আমাদের সবগুলো প্লাগইন দেখা যাচ্ছে, সব কিছুকে আমরা একসাথে টিক দিব। বাল্ক অ্যাকশন থেকে ইনস্টল সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিব। সবগুলো প্লাগইনকে আমরা একসাথে ইনস্টল দিয়ে দিচ্ছি। রিমেম্বার দিস ইজ দ্য প্রিমিয়াম থিম। অলরাইট, সো আমাদের এখানে যে 10টা প্লাগইন আছে, 10টা প্লাগইন এক এক করে কি হচ্ছে, ইনস্টল হচ্ছে। অ্যান্ড সেটা আমাদের প্রিমিয়াম সার্ভার, দ্যাটস ওয়াই কাজগুলো খুব ফাস্ট হচ্ছে। বুঝতে পারছি? আমাদের ফ্রি জি স্যার। সার্ভারের কাজ করলে অনেক অনেক প্রবলেম আমাদের ফেস করতে, আর বেসিক্যালি শিখতে গেলে ওই প্রবলেমগুলোর সম্মুখীন হয়ে ওগুলো সমাধান করে অ্যাকচুয়ালি সামনের দিকে এগিয়ে আসতে হবে। কথা বলছে, আমাকে কেউ কেউ বলছেন স্যার আমরা কি কোনো ডোমেস্টিক নিব? নো, এটা আমি এখন বলতে পারি না, এটা ডিপেন্ড করে আপনার উপর। জাস্ট ডিপেন্ড অন আপ টু ইউ। আমি শুধু বলবো আপনি প্র্যাকটিস করেন ফ্রি সার্ভারে, আর কিছু দরকার নেই, কারণ এতে করে আপনার প্রেটেন্সি বা হচ্ছে ধৈর্যের যে বিষয়টা সেটা আপনার বেড়ে যাবে। সো সাকসেসফুলি আমাদের সবগুলো প্লাগইন অ্যাক্টিভেট হয়ে গেল। আমরা অ্যাগেন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। সো ক্লিক রিটার্ন টু দ্য ড্যাশবোর্ড। এতটুকু হচ্ছে আমাদের মেন ইনস্টলেশনের পালা শেষ। ঠিক আছে? আমাদের একটা থিম ইনস্টল এবং অ্যাক্টিভেট, থিমের সাথে যত রিকোয়ার্ড বিষয়গুলো আছে সবগুলোকে আমরা অ্যাক্টিভেট করে নিলাম। আই মিন রিকোয়ার্ড বলতে যে প্লাগইনগুলো ছিল সবগুলোকে আমরা অ্যাক্টিভেট করলাম। এবং এই থিমটা আমি এটাই দিব আপনাদেরকে, আমি এখন যেটা নিয়ে কাজ করছি। আমরা এখান থেকে আসলে এগুলো একটু অনেক সময় একটু মানে হিজিবিজি মনে হইতে পারে, তাই না? দ্যাটস ওয়াই আমরা এগুলো একটু ফ্রেশ করে কাজ করি। অ্যান্ড দেন কিউ, রাইট? জাস্ট এটা আমাদের দরকার নেই, এটা আমাদেরকে একটু অফার দিচ্ছে। কথা হচ্ছে ওকে, আমার এটার দরকার না, আমি এগুলোকে একটু এখান থেকে ডিসমিস করে দিই, নো প্রবলেম। বুঝতে পারছি? জি স্যার। জি। অ্যান্ড দেন টাইম আমরা এখান থেকে আউটপুটটা আবার একটু রিফ্রেশ করি। যদিও আমরা সেরকম কোনো আউটপুটের পরিবর্তন পাবো না, বাট থিমের একটা রিলোডিং চলে আসছে, এটাকে বলা হয় ফ্রি লোডার। কি বলে? ফ্রি লোডার। ফ্রি লোডার। এখন আমাদের দরকার হচ্ছে এটার পুরো ডেমোটা প্রপারলি ইনপুট করা। আর ডেমোটা প্রপারলি ইনপুট করতে পারলেই আপনার $1000 প্রজেক্ট কমপ্লিট, ট্রাস্ট মি। এই যে গত ক্লাসে আমরা গত যে প্রজেক্টটা করলাম, লাস্ট যে প্রজেক্টটা $600, যেটা আমার ইতিমধ্যে ফেসবুক বা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেটা ঠিক এই থিম ইনস্টলেশনটা হয়েছে, ড্যাম ইনপুট হয়েছে, ক্লায়েন্টের কিছু রিকোয়ার্ড কন্টেন্ট ছিল সেগুলো আমরা পরিবর্তন করছি, দ্যাটস এতটুকুই। বাট সেটা করতে গেলে আমাদের কিছু কাস্টম HTML, কাস্টম CSS এর প্রয়োজন ছিল, সেটা আমাদের করতে হয়েছে। সেগুলো আমরা যখন করতে করতে হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমাদের এই ইনশাআল্লাহ থিমটার স্যার। ডেমোটা ইনপুট করতে হবে। সেই থিমের ডেমো ইনপুট করতে গেলে এই যে ইউনিসন, এটা একটা জায়গা, এটা থিমের বেসিক্যালি একটা অপশন।
আমরা যদি এখানে অ্যাপিয়ারেন্স আসে এখানে কিন্তু কোনো ডেমো ইনপুট নাই। আমরা যখন ফ্রি থিম করেছি তখন এখানে ইনপুট ডেমো ডাটা পেয়েছি, তাই না? বাট এখানে সেরকম জি কোনো স্যার। অপশন নাই। বাট এটা থিমের সাথে আবার অনেক প্রিমিয়াম থিমে কিন্তু এখানে অপশন আসবে। অনেক থিমে আসবে যে স্যার শুধু প্রিমিয়াম থিমে আসে না, আসে অনেক থিমেই আসে। বাট এই থিমটা একটু ভারী থিম, একটু বেশি কন্টেন্ট ওরিয়া থিম, বেশি ফাংশনাল থিম। সো দ্যাটস আমরা এটাতে পেয়েছি। So আমরা এখানে জাস্ট ক্লিক করে দেব, জাস্ট ক্লিক হিয়ার। এখানে আসার পরে সে আমাকে বলতেছে হেই ব্যাকআপ অ্যান্ড ডেমো কন্টেন্ট, ইয়া আই এম রেডি। সে এটাকে বলতেছে সে ডিঅ্যাক্টিভেট করার জন্য। না স্যার আমি তো অ্যাক্টিভেট করছি, তাই না? এখানে আমাদের জি একটা প্লাগইন লাগবে, এটা অলরেডি অ্যাক্টিভেট করা আছে, আমরা কিন্তু এটা ডিঅ্যাক্টিভেট করব না। ওকে, না স্যার। আমরা জাস্ট জি এটা স্যার। নিচে এসে এখানে মধ্যে আমাদের একটা ফেস বিল্ডার লাগবে। অলরেডি ফেস বিল্ডার কিন্তু আমাদের এলিমেন্টরটা এটার সাথে অ্যাডজাস্টমেন্ট আছে, যেখানে এলিমেন্টরটা অলরেডি এই থিমের সাথে এলিমেন্টরটা কাস্টমাইজেবল। বাট এখানে সে বলতেছে আপনি যদি ফেস নিয়ে কাজ করেন এখান থেকে আপনাকে, এখানে আরও অনেক এক্সটেনশন আছে দেখেন। আপনি যদি থিমের মধ্যে গুগল ট্রান্সলেট অ্যাড করতে চান তো ট্রান্সলেট প্রেস এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। ফেস বিল্ডার আরও নিতে চান, সাইডবার অ্যাডজাস্ট করতে চান, বিভিন্ন পোর্টফোলিও অ্যাডজাস্ট করতে চান, এসইও করতে চান, বিভিন্ন অ্যানালিটিক্স, বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাডজাস্টমেন্ট করতে চান, বিভিন্ন ইভেন্ট আর ফিডব্যাক অ্যাটাচমেন্ট দিতে চান, অ্যান্ড ব্রেড ক্রাম্প অ্যান্ড স্লাইডার্স অ্যান্ড ইত্যাদি ইত্যাদি। তো বেসিক্যালি আমাদের এগুলো আপাতত দরকার নেই। আমাদের জাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে ফেস বিল্ডার লাগবে। জাস্ট ক্লিক করবো এখানে, জাস্ট কী করবো ফেস বিল্ডার। আমরা এই ফেস বিল্ডার ছাড়াও কিন্তু কাজ করতে পারি, নো প্রবলেম। যে স্যার ফেস বিল্ডার কি লাগবেই? না, ফেস বিল্ডার লাগবে না। বাট আমাদের স্ট্যান্ডার্ড ক্ষেত্রে ফেস বিল্ডারটা এখান থেকে একটু প্রয়োজন আছে। কথা ক্লিয়ার? জি স্যার। গুড, শোনা যাচ্ছে ইনশাআল্লাহ? হুম, জি স্যার, আমরা শোনা এই মুহূর্তে কি যাচ্ছে। করব, জাস্ট এটার উপরে ক্লিক করে দিব। কি ফর এটার উপরে জাস্ট ক্লিক করে দিব। ওকে, ক্লিক করব। জাস্ট ক্লিক হিয়ার, জি। ব্যাকআপ অ্যান্ড ডেমো কন্টেন্ট। ডেমো কন্টেন্ট। এন্ড এখানে ক্লিক করার পরে ক্রিয়েট কন্টেন্ট, একটু যদি নিচে আসি টুলসের মধ্যে এই যে ডেমো কন্টেন্ট ইনসার্টেড, বুঝতে পারছি? জি। ডেমো এটা এটা কমপ্লেক্সটা বুঝছেন? এটা কিন্তু জাস্ট আমরা এখান থেকে ফেস বিল্ডারটাকে কি করলাম, ডাউনলোড করলাম, অটোমেটিক্যালি সেটা ইনস্টলার অ্যাক্টিভেট হয়ে গেল। এরপর আমরা ব্যাকআপ কন্টেন্ট যেটা ছিল আবার একটু রিপিট করি, আদারওয়াইজ বি কমপ্লেক্স। জাস্ট আমরা জি। এখানের মধ্যে ক্লিক করে দিলাম। এটা না করলেও কিন্তু হইতো, বাট এটা আমাদের স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে এটা লাগবে, বিষয়টা এরকম। জাস্ট আমি এটাতে ক্লিক করলেই অথবা এখান থেকে টুলসে গেলেই আমি কিন্তু তাকে পেয়ে যাব, বুঝতে পারছি? বাট আমরা স্ট্যান্ডার্ড বিষয়টা মেনটেন করার ক্ষেত্রে আমরা এখান থেকে চলে যাব। ক্লিয়ার? ক্লিয়ার। বুঝতে পারছি? অ্যান্স একটু ইয়েস নিচে স্যার। আসলে এখান থেকে ডেমো কন্টেন্ট ইনস্টল, জাস্ট ক্লিক হিয়ার। ডেমো কন্টেন্ট মানে হচ্ছে এই থিমের সাথে, মানে আমরা যে থিমটা নিয়েছি এটা দেখেন একটা প্রিমিয়াম থিমের কতগুলো কি থাকে, হোম পেজ, এগুলো সব হোম পেজ। আপনার কোনটা ভালো লাগে পেজ। এটা তো আপনার উপর নির্ভর করবে, তাই না? স্যার আমার না এটা জি বেশি স্যার। ভালো লাগে, স্যার আমার এটা ভালো লাগে, এটা ভালো লাগে, এটা ভালো লাগে। এগুলো সব নিউজ পেপার, বুঝছি? এখন আপনি এখান থেকে যখন আমি এখান থেকে একটাকে নিতে চাই লাইক দ্যাট, এটা এটা বেসিক্যালি মেইন হোম পেজ, এটা এটার সাথে মেইন হোম পেজ। আমরা এটার সাথে এটার একটু ডিজাইনগুলো দেখেন, এটার ডিজাইনগুলো প্রায় সিমিলার বাট নট সেম, ডিফারেন্ট। আমরা এখান থেকে এটাকে ইনসার্ট করছি, আই মিন ইনস্টল, অথবা অল হোম পেজ আপনি চাইলে সবগুলো নিতে পারেন। নো স্যার আমার সবগুলোর দরকার নেই। ক্লিয়ার? আমি এখানে একটাকে ক্লিয়ার। নিচ্ছি। আপনি যদি এখান থেকে বেশি নেন তাহলে সেক্ষেত্রে আপনার সাইটটার কন্টেন্টটা বেশি হবে, বিষয়টা এরকম। কি হবে? সাইটের কন্টেন্ট বেশি কন্টেন্ট হয়ে যাবে, বেশি আর হবে। সাইটের কন্টেন্ট যখন বেশি হবে তখন বেসিক্যালি স্লাইড স্লো হবে। আবার সাইটটাকে ফাস্ট করার জন্য আমাদের স্পিড অপটিমাইজ কিছু বিষয় আছে যেটা আমরা খুব ইজিলি করতে পারি, সাইট অনেক ফাস্ট করা যায়। হ্যাঁ, আই মিন লোডিং টাইমটা অনেক বেশি কমিয়ে ফেলা যায়। সেটার জন্য আমাদের এক্সটার্নাল কিছু প্লাগ ইন সেটা আমরা কাজ করে থাকি। হ্যাঁ, তো আমরা জাস্ট এটাকে ইনস্টল দিচ্ছি। হ্যাঁ, আমাদের মেইন পেজ, আই মিন হোম পেজ, যেটা মেইন হোম পেজ ইনস্টল করলাম, এবং এটার সাথে যে ডেমো কন্টেন্টগুলো আছে সেটা অটোমেটিক্যালি ইম্পোর্টিং চলবে। জাস্ট আমরা ইনস্টল দিলাম, জাস্ট ওয়েট, আমরা কিছু সময় অপেক্ষা করব, সে তার কাজ চালিয়ে যাবে। আমরা যখন এটা ফ্রি সার্ভারের কাজ করবো আমাদের কাজটা একটু স্লো হবে, বাট একটু ধৈর্য ধরে করতে হবে। ঠিক এখানে যে সময়টা লাগতেছে তার থেকে হয়তো বা 5 গুণ 10 গুণ বেশি সময় লাগবে, কারণ আমাদের যেহেতু এটা লাইভ ক্লাস আপনারা দেখছেন, কারণ আপনাদের একটা ধৈর্যেরও বিষয় আছে। বুঝছি? তো দ্যাটস আমি আজকে প্রিমিয়াম সার্ভারে কাজ করলাম। জাস্ট ওয়েট, ওকে? It's around 61 storing resizing image in this phase. এখানে 61 থেকে ইতিমধ্যে আমাদের 31 কমপ্লিট হয়েছে। হুট করে দেখবেন যে সে 1-2 সিরিয়ালে গুনবে না, 38 থেকে হুট করে সে 51-এ চলে যাবে। হ্যাঁ, অথবা 43-তে চলে যাবে। 33 পরে যেমন আমরা কাউন্ট করি 39, দেখছেন 44-এ চলে আসছে। হ্যাঁ, অ্যান্ড ফাইনালি দেখবেন যে হুট করে সে 61 কমপ্লিট করে ফেললো। আর কমপ্লিট হয়ে গেলেই আমাদের ওয়েবসাইট ফিনিশড। বুঝতে পারছি? জি স্যার। সত্যি সত্যি? জি। ওকে, শেষ। আরও কিছু সময় করবো, and finally imported হয়ে গেছে। successfully.
ওকে, জাস্ট আমরা এটাকে ইনস্টল করলাম, এখনো কিছু প্রসেস বাকি আছে, আমরা যাবো সামনের দিকে। আনলাসি, মজা লাগে। ইটস লোডিং জি রাইট স্যার। নাও, লোডিং হচ্ছে, এখন হইতেছে বুঝতে ললিত। পারছি। ইয়া জি স্যার, এটা আমাদের ওয়েবসাইট, ইয়া আপনার ওয়েবসাইট, আপনার স্বপ্নের নিউজ পোর্টাল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের জন্য বাজেট মিনিমাম $1000, মিনিমাম। স্যার বলেন কি? জি, এটা সত্য কথা, মিথ্যা না। $1000 প্রজেক্ট এটাই, বুঝতে পারছি। জি স্যার, পারবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার পারবো কি স্যার। বলেন, এত সহজ? হ্যাঁ, এত সহজ এটা? জি, এতটাই সহজ। So, এখানের মধ্যে আমরা যদি এখন হোম পেজে যাই, এটাই বেসিক্যালি আমাদের হোম পেজ। আমরা আমাদের বিভিন্ন ক্যাটাগরি, ধরেন এখানে বিভিন্ন ক্যাটাগরির নিউজ হয়। বিজনেস নিউজ কি আছে আমরা একটু দেখি। হ্যাঁ, মানুষ জি আসবে না বিজনেস নিউজ দেখতে? ধরেন এগুলো হচ্ছে জি বিজনেসের ব্লগ, মানে বিজনেসের নিউজ, মানে কি লেটেস্ট নিউজ। এখানে কেউ ক্লিক করলো, এটার কি বিজনেস আছে, এটার ডিটেলসটা আমরা একটু পড়তে চাই, তাই না? সকল ধরনের নিউজ আপনি এখানে পাবেন, বুঝতে পারছি। এখন এগুলো স্যার কি, এগুলো হচ্ছে ডামি কন্টেন্ট। এগুলো কি? ডামি দামি কন্টেন্ট। কন্টেন্ট। কারণ এটা এই বিজনেস রিলেটেড যে ক্যাটাগরি, যে কথাগুলো বলা আছে সব কিছু এটাতে। এটা রিলেটেড কিছু বিজনেস ইমেজ আরও আছে, বিজনেস কিছু ব্লগ আছে বা বিজনেস নিউজ আছে, সেটা এটা। ওকে, আমরা এখান থেকে দেখতে পারি, এবং এখানের মধ্যে ডিটেলস কিছু যে পোস্টগুলো আছে, যেমন জেনারেল পোস্ট, ভিডিও পোস্ট, অডিও পোস্ট, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ক্যাটাগরি, ফেজেস, আপনার আরও কিছু ফেজেস আছে, স্টপ, ইত্যাদি ইত্যাদি। আপনার টেকনোলজি রিলেটেড কিছু যদি নিউজ থাকে, তাহলে সে বলতেছে হ্যাঁ, ডাটাবেসে কানেকশন সে ফেল্ড। বেসিক্যালি আমি এটার জন্য ডাটাবেস করি নিই। ওকে, যদি আমি কন্ট্যাক্টে যাই, আমাদের এটার জন্য কন্ট্যাক্ট ইনফরমেশন, আমাদের বিভিন্ন যারা নিউজ পড়বে তারা চাইলে বিভিন্ন নিউজ তারা আমাদের সাথে শেয়ার করতে পারে না? হ্যাঁ, পারে কিনা বলেন না? তাদের নিউজগুলো যদি আমাদের ওয়েবসাইটে যদি পাবলিশ করে, তাহলে নিশ্চয়ই তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক কিনা? জি সো কন্ট্যাক্ট জি ইনফরমেশন স্যার। প্রসেসটা এখানে আছে। আপনি চাইলে আপনাদের যে নিউজ পোর্টালের পেজ থাকবে, ধরুন প্রথম আলো, তাদের একটা ফেসবুক পেজ আছে, তাই না? জি টুইটার একটা পেজ আছে, ইউটিউব একটা চ্যানেল আছে, ইত্যাদি ইত্যাদি। সো এগুলো এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে রাখতে পারেন। এখান থেকে বিভিন্ন ভিজিটর আপনি আপনার ওয়েবসাইটে নেওয়ার জন্য এখানে জাস্ট একটা নিউজ লেটার অ্যাডজাস্টমেন্ট করে রাখতে পারেন। সো সব কিছু এখানে দেয়া। এখন প্রশ্ন হচ্ছে স্যার, এখানে তো লোগো নাই, স্যার আমরা কি লোগো দিতে পারবো না? বলেন না, পারবো না? পারবো। So, আমরা পারবো এটার জন্য স্যার। কি করবো, আমরা এখানে জাস্ট একটু ড্যাশবোর্ডটা রিফ্রেশ করব। এখানের মধ্যে ডাটাবেজ আপলোড করতে বলতেছে, দেখেন কি বলতেছে, ডাটাবেজ আপলোড। ডাটাবেজ থেকে জি আপডেট করে দিলাম, অ্যান্ড কন্টিনিউ। জি এটা লাইভ সার্ভার, সো এটার মধ্যে আপনি কিছু ইরর ফেস করলে সেটা সলভ করা যাবে। যদি আপনি ফ্রি সার্ভারে করেন, সেই কমপ্লেক্সিটিগুলো একটু ডিফারেন্ট হয়, কথা বুঝছি। অ্যান্ড দিস টাইম আমরা এখন আমাদের কি করব, লোগো চেঞ্জ করবো। অ্যান্ড সেকেন্ড আমি একটু এখান থেকে রিফ্রেশ করি, কেড়ে দিলাম, just refresh this page, and this is our website, and these are called Boom and Cool News Portal. All right, sir, how can I customize all the content? আমি আমার ক্লায়েন্টের কন্টেন্ট কিভাবে দিব? আছেন এরকম, স্যার এটা লেটেস্ট পোস্টে কিভাবে আনবো, এটা পপুলার কেমন হইলো স্যার, এগুলো ট্রেন্ডিং পোস্ট কেমন হইলো? আছে না বিষয়গুলা? এগুলো হচ্ছে স্যার জি আছে। ক্যাটাগরি, ট্রেন্ডিং, পপুলার, লেটেস্ট ক্যাটাগরি হচ্ছে এগুলো। ক্যাটাগরি লিখে জাস্ট এখানে অ্যাটাচমেন্ট করেছে। আজকের দিনে তাপমাত্রা কত লন্ডনের? স্যার আমার বাংলাদেশের মানে এটির তাপমাত্রা দেওয়া যাবে স্যার? আমরা না বিভিন্ন স্যার, নিউজ ওয়েবসাইট ফাটাই ফেলবো, একদম মাথা ফাটাই ফেলবো, দেওয়া যাবে না? দেওয়া যাবে স্যার। দেওয়া যাবে, বলেন যে যাবে, গুড। আমরা জি এখানে স্যার। বিভিন্ন আমাদের রেগুলার যারা আমাদের নিউজ পোর্টাল পড়ে, এখানের মধ্যে তারা ছেলে লগ ইন করতে পারবে, তাদের অ্যাডজাস্টমেন্ট থাকবে। এটা যেহেতু আমার বেসিক্যালি, তাই না? So, আমি এখান থেকে জি আমার ইউজার নেম পাসওয়ার্ডটা জাস্ট দিয়ে দিলাম, ওকে, যেন পরবর্তী সময় আমি এটাতে লগ ইন করতে পারি, প্রবলেম যেন না হয়, না হয়। বুঝতে পারছি। এটা লগ আউট কেন হয়েছে, কারণ এখানের মধ্যে আমাদের অ্যাডমিন ইমেলটা আপডেট হয়েছে, কথা বুঝছি। এটা যেহেতু আপডেট হয়েছে, জি দ্যাটস আমাদের এটারও পরিবর্তন প্রয়োজন হয়েছে, ক্লিয়ার। সেকেন্ড, গো টু দ্য জি ড্যাশবোর্ড। এখান থেকে আমরা প্রপারলি ড্যাশবোর্ডে চলে আসলাম আবার। অ্যাট দিস টাইম জাস্ট ইউ নিড টু দিস সাম চেঞ্জেস ফর ওয়েবসাইট, ওকে। আমরা যদি আমাদের হেডার ফুটারে যাই, এই যে দেখেন এখান থেকে আমাদের একটা হেডার ফুটার অপশন আছে, এখানে গেলে হেডার অ্যান্ড ফুটার, তাই না? এই হেডার জি ফুটারে আমরা ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব ওপেন করলাম। And আমরা আগে কীভাবে করতাম, আমরা এখানে অ্যাপিয়ারেন্সে যাইতাম অথবা বিজি সাইটে গিয়ে নিউ ট্যাবে ওপেন করে আমরা সেটার এলিমেন্টর দিয়ে লোগো চেঞ্জ করে ফেলতাম, তাই না? বাট এই ধরনের প্রিমিয়াম থিমগুলোর কোয়ালিটি সেরকম না, বা এগুলোর কাজ ওইভাবে হবে না। এগুলোর কাজ করতে হবে এখান থেকে, যে হেডারের জন্য হেডার, ফুটারের জন্য ফুটার। বাট প্রবলেম ইজ এটার জন্য তো আমি হেডার খুঁজে পাই না, সবই তো দেখি ফুটার, তাই না? ফুটার হচ্ছে এই নিচের এগুলা, বুঝতে পারছি, এগুলোকে বলে জি ফুটার। সো ফুটার অলরেডি ডান, নো প্রবলেম, ফুটার নিয়ে কোনো ভেজাল নাই।
বাট আমাদের হেডার তো এখানে নাই, তাহলে হেডার পাবো কই? থাকতে পারে না কোশ্চেন? স্যার না জি থাকলে স্যার। আমি কই পাবো? সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে অ্যাপিয়ারেন্স থেকে একটু কাস্টমাইজে চলে যেতে হবে। অনেক সময় এটা এখানে হেডার ফুটার না দিয়ে সে কাস্টমাইজে অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছে যে আপনি ওখান থেকে কাস্টমাইজ করেন। বুঝতে পারছি? আমরা আগে কি করতাম, এখান থেকেই কাস্টমাইজ করতাম, তাই না? বাট এটা যেহেতু এক্সটার্নাল একটা হেডার অ্যান্ড ফুটার দিচ্ছে, আপনি চাইলে নতুন হেডারও তৈরি করতে পারবেন, নো প্রবলেম। বাট এটা আমি নতুন হেডার ফুটার এখন তৈরি করব না, বিকজ এটা একটা প্রিমিয়াম থিম। সো প্রিমিয়াম থিমে আমার কাজ হবে খুব সহজে, আমরা এখানে কমপ্লেক্স কিছু করব না। সো ক্লায়েন্টের কাজগুলো হচ্ছে যে একদিন একটা ওয়েবসাইট করা, এটা শুধুমাত্র এগুলোর কারণে পসিবল, আদারওয়াইজ ইজ নট। ওকে, অ্যান্ড দ্য টাইম আমরা সাইট আইডেন্টিতে যেতে পারি, জাস্ট ক্লিক সাইট আইডেন্টিটি। সো এখান থেকে যদি আমরা দেখি এখানে আমাদের সাইটের নাম হচ্ছে এটা, আমরা এখানে আইকন, এখানে আইকন নাই, সো আমরা চাইলে একটা আইকন দিতে পারি, নো প্রবলেম। বাট এখানে ইমেজ কোথায়, লোগো কোথায়, তাই না? কি ভেজাল আছে না? আমরা যদি সেটিংসে জি যাই স্যার। তাহলে এখান থেকে আমাদের হেডার সেটিংস আছে, খেয়াল করেন। এই যে হেডার জি সেটিংসের মধ্যে আপনি কোনভাবে অ্যাকচুয়ালি লোগোটা রাখতে চান বা হেডারটা কীভাবে রাখতে চান, কোনটা আপনার কাছে ভালো লাগে, লাইক এটা সার্চ ফরম্যাট, এখান থেকে আপনি যেটা চান, যেমন এখানে আমাদের বেসিকই কোনটা, হ্যাঁ আপনি আপনার মতো করে এটা দিতে পারেন, লাইক এটা ডিফল্ট যেটা আছে সেটাই থাকুক, নো প্রবলেম। আছে ভেজাল আছে? না স্যার। ডিফল্টটা আছে, কোনো সমস্যা নাই। বাট না। প্রবলেম ইজ আমাদের তো লোগোটাই নেই, তাই না? জি। আমাদের লোগো তো লাগবে। আমরা জেনারেল সেটিংস একটু যাই, এখান থেকে অনেক সময় লোগোটাকে অ্যাডজাস্টমেন্ট করে থাকে। আমাদের এটা মেইন লোগো এটা, তাই না? আমরা এটাকে একটু ক্লিক করব, ক্লিক করে এখানে আমাদের কাঙ্ক্ষিত লোগোটাকে অ্যাডজাস্ট করে দিব। এই লোগোটার সাইজ কত, বা এখান থেকে আমাদের যে লোগোগুলো ছিল সেই লোগোগুলোর সাইজ কত, আমরা সাইজটা দেখতে হবে। লাইক এটা সাইজটা হচ্ছে 187/44, তাই না? জি। So আমরা এখান থেকে আমাদের একটা লোগোকে এখানের মধ্যে আপলোড করে দিব, জাস্ট আপলোড ফাইল, আমাদের ভিডিওমেটে একটা লোগো দিয়ে দিই। ওকে, এটা আমাদের ডিজাইন বা কাজের সৌন্দর্যের জন্য আমরা এটা করে দিব। ওকে, জাস্ট FIT লোগো অ্যান্ড গো টু দ্য আপডেটেড লোগো অ্যান্ড হিয়ার ইট ইজ। এটার মধ্যে কার্সার রাখলে এটা সাইজ হচ্ছে 164/100, অনলি 46। 46, তাই না? 164 জি। ইন্টু, আমরা এটাকে জাস্ট সিলেক্ট করলাম অ্যান্ড সিলেক্ট ডান। সো এখানের মধ্যে আমাদের এখানে কিন্তু এখন লোগোটা চলে আসবে, বুঝা যাচ্ছে? যাচ্ছে, বোঝা যাচ্ছে? জি স্যার। চলে আসলো, তাই না? চলে এসেছে। বুঝতে পারতেছেন? অ্যান্ড দেন জি এখানের স্যার। মধ্যে আমাদের লোগোর কালার, সেখানে লোগোর কালারটা এখানে আছে, আমি ছেলে এটা পিক করে নিতে পারি, হ্যাঁ পারি না? সো লোগোর জি কালারটা কিন্তু পারি আমরা স্যার। এখান থেকে, আমি আপাতত দাঁড়ান লোগোর কালারটা আমি এখানে দিচ্ছি না। ওকে, এখান থেকে আমি জাস্ট কালার লোগো আমি আপাতত রাখছি না। অ্যান্ড এরপর আমাদের অফ কাভার্স লোগো, সো একদম সেম লোগোটাই হবে, আমাদের এখানে সেম লোগোটাই দিয়ে দিচ্ছি। ফুটার লোগো, এই ফুটার কোনটা স্যার? ফুটারের যে নিচে, এখানের মধ্যে যদি আপনি নেন, নিচের একটা ফুটার লোগো আছে, এটা আমি যদি এটার মধ্যে দিই, অনেক সময় এটা এখান থেকে নাও হইতে পারে, সেক্ষেত্রে আমাদের এক্সট্রা হেডার ফুটার যেটা আছে সেটা থেকে হয়। সো আমরা এখান থেকে দেওয়া ট্রাই করছি, এটা না হলে আমরা ওখান থেকে দিয়ে দিব, এটা হয় নাই, বুঝতে পারছি? সো এটা না নিয়ে অডিট স্যার। হওয়া যাবে? নো স্যার, কোনো না অডিট স্যার। কিচ্ছু নেই। সো সময় হলে আমরা এগুলো সব চেঞ্জ করবো ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। অ্যান্ড সেখানে আরও কিছু, যেমন আমাদের এখানে ফেসবুক লিঙ্ক আর ইত্যাদি ইত্যাদি, যেমন এখানে আপনি ফেসবুক টুইটার ইত্যাদি দেখতেছেন, সেখান থেকে আমরা ফেসবুক টুইটার এগুলো আমরা লিঙ্ক আপ চেঞ্জ করে নিতে পারবো, পারবো না ইনশাআল্লাহ? পারবো বলে না স্যার। পারবো, আমরা এখানের মধ্যে আমাদের লোগোটা দিয়ে দিই, কারণ এখান থেকে যদি কালার পিকিং অনেক সময় নিতে পারে, না নেয় নাও, এটা নেয় না অনেক সময়, বাট আমরা দিয়ে দিলাম, বুঝতে পারছি? অ্যান্ড আমরা বুঝতে পাবলিশ পারছি। করবো, এখান থেকে পাবলিশ করবো, অ্যান্ড সেখান থেকে ব্যাক দিবে, এখান থেকে কোনো ক্রস করবো না, ডাইরেক্ট। ক্লিয়ার? অ্যান্ড জি। এরপর আমাদের এটা যদি স্টাইলে আমরা চাই, কোনো কিছু স্টাইল আমরা করতে চাই, যেমন এটা ব্যাকগ্রাউন্ডটা কী হবে, ব্যাকগ্রাউন্ড এটা ডিফল্ট, আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা চাইলে চেঞ্জ করতে পারি, বেসিক্যালি এখানে আমরা চেঞ্জের দরকার নেই, বোঝা যাচ্ছে? অ্যান্ড সেখান থেকে অ্যাগেন ব্যাক, আমরা ক্রসে ক্লিক করবো না, এটা অনেক বড় একটা বিষয়। এখান থেকে যদি আপনি ডিরেক্ট ক্রস করেন তাহলে বিষয়টা কিন্তু আর প্রপারলি হবে না। অ্যান্ড দ্যাটস টাইম এখানে আমাদের ফুটারটা যেভাবে আছে, বেসিক্যালি এটা ব্লক সেটিংস, ব্লকগুলো এরকম দেখাবে। আমরা যখন হচ্ছে ব্লক ফেজে গেছিলাম, একটু খেয়াল করেন, আমরা যদি এখানে ব্লক ফেজে যাই, বা ব্লক ফেজ মিনস পোস্ট পেজ, কথা বুঝছি? এখানে ক্লিক করার পরে, আচ্ছা এখান থেকে ধরেন আমি জেনারেল পোস্ট দেখতে চাই, বা এখান থেকে পিডিএফ, আমি এটা একটু রিফ্রেশ করি, ঠিক আছে? দেখেন এগুলা ঠিক এমন। এখন ধরেন আমি এখান থেকে যদি একটু পোস্টে যাই, জাস্ট এখান থেকে আমি একটা পোস্টে গেলাম, জাস্ট নিউ ট্যাব ওপেন করছি। আচ্ছা এটা এখান থেকে এরকম আসতেছে, আমি এখান থেকে জাস্ট ফিনান্স আর বিজনেসে যাচ্ছি, এই পোস্টটাকে জি। এগুলো এইভাবে দেখাচ্ছে, তাই না? জি। And আপনি এখানে যদি দেখেন, এখানের মধ্যে একটা চেঞ্জ আছে, যেমন এটা এইভাবে দিবেন না এইভাবে দিবেন উপরে নিচে, নাকি এটা ইমেজের উপরে ছবি থাকবে না এইভাবে, কোনভাবে দিবেন আপনি সেভাবে এখানে। এটা এখন ডিফল্ট কিন্তু এটা আছে, দেখেন এটা কিন্তু এখন জি। ডিফল্ট, এটা কিন্তু এখন ডিফল্ট, বাম পাশে কন্টেন্ট, ডান পাশে হচ্ছে, সরি বাম পাশে ইমেজ, ডান পাশে
কন্টেন্ট, তাই না? কন্টেন্ট। So, এই বিষয়গুলো জি এখান থেকে কাস্টমাইজ আপনি আপনার মতো করে চেঞ্জ করে ফেলতে পারবেন। দেখেন এটা সিলেক্ট করা আছে। আপনি এখন অন্য জি কোনোটা দিলে সেটা সিলেক্ট হলে সেটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? এটা জি বেসিক্যালি স্যার। হচ্ছে কাস্টমাইজেশনের থিম কাস্টমাইজেশনের থিঙ্ক হচ্ছে এটা। বুঝতে পারছি? এখানে যেগুলো জি যেভাবে আছে স্যার। ডিফল্ট সেভাবে থাকবে, এগুলো নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই। এগুলো নাই। বেসিক্যালি অ্যাডভান্স কিছু বিষয় থাকে, অনেক সময় আমাদের এগুলো পরিবর্তন হওয়ার প্রয়োজন হতে পারে। আমরা প্রয়োজন হলে সেটা পরিবর্তন করব, না হলে না। ক্লিয়ার? না। অ্যান্ড ফাইনালি আমরা ক্লিয়ার। ক্রসে ক্লিক করে দিব। সব আপডেট করে ক্রস। আমরা যদি এখন আমাদের আউটপুটটা দেখি, লেটস সি, হিয়ার ইজ আওয়ার আউটপুট। এখন প্রশ্ন আসবে যে স্যার আমরা তো এটা করলাম, স্যার এইটা কি স্যার? এটা কি? এটাতে কিছু একটা আছে, তাই না? জি স্যার। এটা নিউজ পেপার অ্যাডস, ঠিক আছে? আমরা যদি এখানে জি দেখি এটা একটা কি আছে, এগুলাকে বলা হচ্ছে লাইক এখানে আমাদের অ্যারো সাইন দিয়ে রাখছে। হ্যাঁ, তো আমি একটু এটাকে একটু ধরার চেষ্টা করি। এটা বেসিক্যালি একটা ইমেজ সম্ভবত। জাস্ট আমরা পিক দ্য সেকশন। এই মুহূর্তে আমাদের এটা কি দরকার হয়েছে? স্যার, 1 মিনিট, আমাকে মাহবুব স্যার কল দিতেছে। হুম। সো আমরা এখান থেকে জাস্ট এটা কি একটা ইমেজ না অন্য কিছু? এটা আমরা এখান থেকে যদি ইন্সপেক্ট করি তাহলে আমরা দেখতেছি এটা বেসিক্যালি একটা ইমেজ, যেটা বেসিক্যালি এখানে ব্ল্যাঙ্ক করা ছিল যে পিএনজি, তাই না? এটা এখান থেকে ইমেজটা ডিলিট করছে না। সো ইমেজটা কি আমরা এখানে আইগেন একটু রিফ্রেশ করব, কারণ এটা তো এইভাবে থাকলে তো এখানে ভালো লাগে না, তাই না? So আমরা এখান থেকে একটু আমাদের ড্যাশবোর্ডের মিডিয়াতে একটু চলে যাই। কোথায় যাব? মিডিয়া। কেন মিডিয়াতে যাব? মিডিয়াতে। কারণ আমরা এখান থেকে এই ছবিটাকে খোঁজার চেষ্টা করব, যেখানে আমাদের নিউজ পেপার অ্যাডস কি আছে। বুঝতে জি পারছি? স্যার। সো দ্যাটস জি ওয়াই আমি এখান থেকে এটাকে যে ইন্সপেক্ট করলাম, কোথায় আমরা এটাকে ইন্সপেক্ট করছি অ্যাগেইন। ইন্সপেক্ট করে বেসিক্যালি নামটাকে আমরা কপি করব। কিসের নাম? এই যে ইমেজে যে নামটা ছিল এই নিজের নামটাকে, নামটা। জাস্ট এই নামটা। নামটা কেন জি কপি করব? রিজন হচ্ছে আমরা এই নামটা দিয়ে মিডিয়াতে সার্চ করব, যেটা কি এটা ইমেজই ছিল না অন্য কিছু ছিল। জি হ্যাঁ, আমাদের সাথে এখন কেউ একজন আসছেন। So, আমরা এখানে জাস্ট একটু সার্চ করছি, কোনো কন্টেন্ট যদি ওইভাবে খুঁজে না পাওয়া যায় তাহলে এইভাবে আমরা সার্চ করব। বাট এখানে নাই, নো মিডিয়া ফাইল বলতেছে। কিছু একটা আছে, না এখানে কন্টেন্টের লোকেশন মিসিং আছে, কথা বুঝছি? জি এটা কোথা থেকে পাবো? আমাদের এটাও তো এখন এইটা বেসিক্যালি আমাদের হেডার থেকে হেডার পাবো। বুঝতে পারছি? আমি একটু আবারও দেখি এটা কি আমার কোনো ত্রুটি হচ্ছে এখানে। না, এখানে পাবলিশড 4 আছে, তার মানে পাবলিশড 4 হেডার একটাও নেই, সবই ফুটার, তাই না? So, জি আমাদের এখন এটাই কিন্তু কাস্টমাইজেশন লাগবে। এটা হচ্ছে লোগো এরিয়া ব্যানার, তাই না? So, আমরা এখান থেকে যাচ্ছি অ্যাগেন, আমরা কাস্টমাইজেশনে যাব। আমাদের কি এখানে কোনো একটা বিষয় আমরা চেঞ্জ করে আসছি, বা কোনো একটা লোগো কি আমরা বাদ দিয়ে, আমরা না সবগুলো লোগো অ্যাডজাস্ট করেছি। জি স্যার, তো অ্যাডজাস্ট করা এটা হয়েছে। লোগো কমপ্লিটলি রিফ্রেশ লোডিং হলো। এটা তো লোগো এখানে থাকার বিষয় না, তাই না? আমরা এখানে সেটিংসে যাই অ্যাগেন, অ্যান্ড জেনারেল সেটিংস। এখানে আমাদের লোগো টেক্সট, এটা যদি কোনো টেক্সট লোগো থাকে তাহলে সেটা এখানে পরিবর্তন হবে। বাট এখানে কোনো টেক্সট লোগো, যে আমাদের এটা এফআইটি আসছে, সো এটা আমাদের এটা ভালো ছিল। আই মিন ইমেজগুলো থাকবে। এখান থেকে আমাদের এটাকে ধরা যাচ্ছে না, একটু দেখতে হবে এটা প্রবলেমটা কোথায়। ওকে, নো প্রবলেম, কুল। সেরকম কোনো পরিবর্তন নাই এখানে। আমরা একটু স্টাইলে যাই। এখানে স্টাইলে বেসিক্যালি কোনো লোগো থাকবে না, বেসিক্যালি এটা সাইজ অ্যান্ড উইডথ অ্যান্ড হাইট অ্যাডজাস্টমেন্ট থাকবে। অ্যান্স আমরা একটু ব্যাকে যাই, হেডার সেটিং। এখান থেকে আমাদের বাম পাশের এই কন্টেন্ট, এটা আমাদের অ্যাডজাস্ট করা আছে, এই যে অ্যাডস, তাই না? এটা বেসিক্যালি জি প্রবলেম। স্যার। সো এই অ্যাডসটা কোথা থেকে আসে? আমাদের এটাতে কোনো অ্যাডস নাই, কথা না স্যার। বুঝছি? অ্যাডস না থাকার কারণে এই বিষয়গুলো একটু রিডাইরেক্ট করছে। সো আমি এখান থেকে যদি এটাকে দেই, এটা কি হয়, একটু অ্যাডজাস্টমেন্টটা চেঞ্জ দেখবো। আমাদের লোগো সবই ঠিক থাকবে। এখান থেকে আমাদের হেডারটাকে একটু আপডেট করলাম। আমি একটা ডিফারেন্ট হেডার দিলাম, জাস্ট এটা লোডিং হচ্ছে। নো, সেম প্রবলেম ইজ দেয়ার। And this time I want to change this another header. Okay, is it time? Is it same, right? Next one, আমাদের elementor header builder is on. এটাই বেসিক্যালি রাখবো, কারণ এটা ডিফল্ট ছিল, ঠিক কি না? সো এখানের মধ্যে আমাদের মিনিমালিস্ট হেডার, এই যে এদের জন্য ক্লাসে ডিস্টার্ব হয়।
ক্লাসে যদি জাস্ট টাইমে না আসতে পারেন তাহলে ক্লাসে আসার দরকার নাই তো। আমাদের এই যে ওয়েদারটা যদি আমরা শো রাখতে চাই তাহলে এখান থেকে শো রাখতে পারবো। আমাদের ইউজার অ্যাকাউন্ট শো সুইচিং অ্যান্ড স্টপ বার বটম অ্যান্ড দেন স্টপ বার ইজ এ কল মেন ইম্পর্টেন্ট থিং, এগুলো আমাদের লাগবে। এটা যদি আমরা একটু অফ করে দেই তাহলে বিষয়টা কি হয় একটু মানে দেখতে হবে। So, আমরা জাস্ট এলিমেন্টর হেডারটাকে অন করলাম, কারণ এখান থেকে তো এখান থেকে কোনো কিছুই নাই। এটা বেশি অন রাখবো, বিকজ আমরা কেন অন রাখবো, কারণ এটা এলিমেন্টের জন্য আমরা এডিট করতে হবে, এটা এলিমেন্টের হেডার বিল্ডার। সো জি এলিমেন্টের হেডার বিল্ডার হলে কিন্তু এলিমেন্টের হেডারটা করাই নাই, বুঝতে পারছি? জি স্যার। এলিমেন্টের হেডার করা আছে, করা নাই কিন্তু। না স্যার। So, আমরা এখানে জাস্ট পাবলিশ করছি, এখন পাবলিশ করে দিলাম। আমি আবারও হচ্ছে আউটপুটে যাচ্ছি, এগুলো আমরা কেটে দিচ্ছি আপাতত। অ্যান্ড দেন রিফ্রেশ দিস পেজ। এখানে একটু আমরা ইনস্পেক্টে এডিট করব, জাস্ট এডিট। আমরা ইনস্পেক্টে ট্র্যাক করব যে আসলে এটা এখান থেকে ইনস্পেক্ট এলিমেন্টর থেকে ধরা যায় কিনা। সামটাইমস দেখা যায় যে ওকে এগুলো স্যার। এলিমেন্টর থেকে ধরা যায়, এবং এটা আমরা অ্যানেবল করে দিয়েছি যে এটা এলিমেন্টর থেকে ধরার জন্য, তাই না? আমরা না এখানে ধরলাম, ধরার জন্য আমরা এটা অ্যানেবল করলাম কোথায়, এই যে, তাই না? এটা অলরেডি এলিমেন্টের অ্যানেবল করে দিলাম। সো যদি ধরা যায় তাহলে আমরা এখান থেকে ধরে ফেলবো ইনশাআল্লাহ। সো আমরা এটাকে একটুখানি লোড নিচ্ছে, ফাইনালি এটা ধরা যাচ্ছে না, বাট এগুলো ধরা যাচ্ছে, তাই না? So, আমি জি স্যার। এটাকে এখানের মধ্যে ক্লিক করে একটু নেভিগেটরটাকে নিয়ে আসবো অ্যান্ড ফার্স্ট পেজে যাব। সো ফার্স্ট পেজ হচ্ছে এটা, বাট এটা কিন্তু হচ্ছে না, বুঝতে পারছি? এটা হচ্ছে জি। হচ্ছে না না স্যার। কিন্তু এটা। ওকে, এখান থেকে আমরা যে বিষয়গুলো পেলাম, কারণ এখানের মধ্যে আমাদের কাস্টমাইজেশন এখানে এইগুলো দেখাচ্ছে, বাট এগুলার কাস্টমাইজিং কোনো প্রসেস আমাদের এখানে নাই। নাই স্যার। বাট আমাদের এটা কোনো না কোনো ওয়েতে সেটাকে বের করে নিয়ে আসতে হবে, বুঝতে পারছি? So, আমাদের জি। এটাকে একটু যদি খেয়াল করি, এখান থেকে আমরা আবার একটু আউটপুটে যাবো, এটা কোনো না কোনো ওয়েতে আমাদের আনতেই হবে, এটা আমাদের চ্যালেঞ্জ। সো এটার মধ্যে আমরা রাইট বাটন ক্লিক করব অ্যান্ড সি ইন্সপেক্ট। আমরা আমাদের এই লোগোর যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে আমরা কপি করব। লোগোর লিঙ্ক কোনটা, এটা, তাই না? হয় নাই। জি স্যার। এই যে এই লোগোটাকে আমরা এই তীর দিয়ে একে ধরবো, লোগো ধরলাম। এটার মধ্যে আমরা চাইলে এডিট করতে পারি, এডিট এসটিএমএল, অ্যান্ড জাস্ট এই সোর্স থেকে আমরা এটাকে এখান থেকে এতটুকু পর্যন্ত কপি করব, কপি। অ্যান্ড আমরা চলে যাবো এখানে, কোথায়, এই যে কাস্টমাইজেশন, এখানে এখানে এসে জাস্ট আমরা পেস্ট করব। পেস্ট করলে যদি আমাদের লোগোটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, বুঝতে পারছি? জাস্ট একটুখানি অপেক্ষা করি। এখানে তো আমাদের লোগোটা লিঙ্ক করলাম, বাট লোগোটা এখানেও আসলো না, চেঞ্জ আসছে? হয় নাই। না চেঞ্জ স্যার। হয় নাই। তবে তাকে চেঞ্জ করার কোনো না কোনো আমাদের ওয়েটা বের করতেই হবে, বুঝতে পারছি? জি স্যার, কোথাও না কোথাও তো আছে। এখান থেকে এই চেঞ্জিংটা, এক সেকেন্ড, সেটাকে বের করতে হবে আমাদের। এটা কোথায় চেঞ্জিংটা আছে, এটাতে না, বর্ডার ফুটার অ্যান্ড সাজেশন সেটিং, হেডার সেটিং এতটুকুই। এখান থেকে হেডারটা চেঞ্জ করলেও কিছু হচ্ছে না, এটাকে বের করতে হবে। এক মিনিট, আমি একটু এটাতে এডিট দিয়ে দেখছি, বাট এখানে কোনো হেডারে নেই। আচ্ছা, আমি একটু এখান থেকে, অনেক সময় এগুলো হেডার নামের জায়গায় ফুটার দিয়ে দিছে, এরকমও হইতে পারে। আমি এগুলোকে একটু ভিউ করে দেখি কেমন। কারণ এটা নাম জি দিতে, স্যার। হেডার দিতে যায় ভুলে ফুটার দিয়ে বলছে। এটা ফুটারই, তাই না? এটাও ফুটার। জি। তার মানে আমরা এটাকে একটু দেখি, এটা কি আসলে হেডার না ফুটার। এগুলো আমরা ভিউ করে দেখতে হচ্ছে। এটাও ফুটার, এটাও ফুটার, তার মানে এগুলো সবগুলোই ফুটার, বুঝতে পারছি? এখন জি। এটাকে করার জন্য ফাইনালি আমাদের একটা জিনিস করতে হতে পারে, যদি আমরা কাস্টমাইজেশন থেকে সেটাকে কমপ্লিট না করতে পারি। এর জন্য যা করতে হতে পারে, হয়তো বা আমাদের এটার জন্য একটা ফুটার বা একটা হেডার তৈরি করতে হতে পারে। So, আমরা যদি হেডার তৈরি করি, তারপর আমরা আবার একটু কাস্টমাইজেশন একটু ভালোভাবে চেক দিই। নুরুল সাহেব, আপনি হ্যান্ড রেজ করছেন বারবার, কিছু বলবেন? স্যার এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট একটা অপশন আছে না? হ্যাঁ, আমি তো অ্যাড্রেসটা খুঁজে ওখানে পাচ্ছি না, এক মিনিট, এখান থেকে অ্যাড্রেসটা স্যার খুঁজে দেখতে পাইছিলাম আমি একবার ওই ইয়েতে। স্যার এখানে না, মেইন মেনুতে সাইট আইডেন্টিফিকেশন যেগুলো আছে ওগুলোর নিচে। আহ, সাইট আইডেন্টিফিকেশন বলতে টুলসে হ্যাঁ আমি দেখতে পাইছিলাম একটু। অ্যাড্রেস তো খুঁজছিলাম,
খুঁজে পাই নাই। আমি দেখছিলাম কিছুক্ষণ কাস্টমাইজেশনে আগে। স্যার, কাস্টমাইজেশনে থিম কাস্টম কাস্টমাইজেশনে এখানের মধ্যে অ্যাডাজেবল ছিল। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ স্যার। শিওর? জি স্যার। হ্যাঁ আমি দেখছি স্যার। আচ্ছা এক মিনিট একটু দেখতেছি। এখান থেকে আমরা যদি একটু একটু নয়েজটা কমাই ফেলতে হবে কেমন? এই যে পাওয়া গেছে অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? আহারে, এখানের মধ্যে জাস্ট আমাদের হেডার ব্যানার যেটা আছে, হ্যাঁ আমরা এই হেডার ব্যানারটাকে আমরা ধরবো। এখানের মধ্যে জাস্ট আমরা ইমেজটাকে অ্যাড করে দেব, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? মানে এটা বেসিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট। সো এখানের মধ্যে আপনি চাইলে কন্টেন্ট লিঙ্ক দিতে পারেন। এখন ধরুন আপনি কোনো একটা অ্যাডভার্টাইজ রান করতে চান, ওই রানিংয়ের অ্যাডভার্টাইজটার লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন। আমি আপাতত দিচ্ছি না, ঠিক আছে? এখন এটা কিন্তু চলে আসবে, আমাদের লোগোটা এখানে চলে আসবে, আপনার কন্টেন্ট অ্যাডভার্টাইজমেন্টের জন্য হয়ে যেতে পারে। এখন আপনি চলে কোনো আসছে। প্রতিষ্ঠানে একটা অ্যাডভার্টাইজ করতে চান, হইতে পারে না? জি কোনো একটা প্রতিষ্ঠানের জন্য আপনি অ্যাডভার্টাইজ করবেন। কারণ ওই অ্যাডভার্টাইজমেন্টটা বেসিক্যালি এখান থেকে করতে গেলে আপনার ধরেন আমি যদি একটা অ্যাড শো করতে চাই, সো এখান থেকে আমাদের বেসিক্যালি ওই প্রতিষ্ঠানের লোগোটা দিতে হবে, বুঝতে পারছি? আই মিন আপনি যে প্রতিষ্ঠানের অ্যাডভার্টাইজ করতে চান সেই প্রতিষ্ঠানের লোগোটা এখানে দিয়ে দিতে হবে। প্রথম কাজ হচ্ছে কি, এই অ্যাডভার্টাইজমেন্টের লোগোটা দেয়া, ওই প্রতিষ্ঠানের লোগো, স্পেসিফিক প্রতিষ্ঠানের লোগো। এবং আপনি যদি কোনো ব্লগ কন্টেন্ট অ্যাড দিতে চান তাহলে এখান থেকে ব্লগ কন্টেন্টটাকেও অ্যাড করে নিতে পারেন। সেগুলো হচ্ছে আমরা সিঙ্গেল অ্যাড ব্লক যদি করি, এখানের মধ্যে আপনার কাঙ্ক্ষিত অ্যাড লিঙ্ক, আই মিন কোনো একটা ব্লগের লিঙ্ক হইতে পারে, এখানের মধ্যে অবশ্যই এই অ্যাডের ইমেজটা থাকতে হবে। আমি এটাকে দিচ্ছি বা এটাকে দিয়ে দিচ্ছি, আমি আমার ভিডিওমেটিক লোগোটাই অ্যাডজাস্ট করছি। এবং এখানের মধ্যে আপনি আপনার ওই অ্যাডে, যেহেতু এটা বেসিক্যালি একটা সিঙ্গেল ব্লগ অ্যাডস হবে, সুতরাং আমি আমার এখান থেকে একটা ব্লগ অ্যাডস খুঁজে নেই, বুঝতেছি? মানে আপনি আপনার কোনো ব্লগের কি দিতে পারেন, জি স্যার, বুঝতেছি। লিঙ্ক দিয়ে দিতে পারেন। সো লাইক দ্যাট এটা লিংক হতে পারে দিতে একটা পারি। ব্লগ পোস্ট, তাই না? আমি এটাকে ওপেন জি করলাম এবং এই লিঙ্কটাই বেসিক্যালি আমি কপি করব। কপি করে লাইক জি আমি আমার এখানের মধ্যে পেস্ট করে দিব কন্ট্রোল ভি পেস্ট দিয়ে, করব। বুঝতে পারছি? অ্যান্ড সেটা অ্যানাবল টু জি অ্যাড, আমি এটাকে ইয়েস করে দিব, ওকে, অ্যান্ড দেন ডান। এটা কি ইয়েস ছিল নাকি নো ছিল? এটা একটু কমপ্লেক্স আছে, এটা একটু দেখতে হবে। অনেক সময় এটাকে নো থাকে, আচ্ছা এটাকে আমরা অ্যাড করতে হবে, ঠিক আছে? জি এটা না, এটাকে আমরা ইয়েস করব, এটা অলরেডি ইয়েস আছে, কথা বুঝছি? জি একটু স্যার। দেখতে হবে, জাস্ট 1 সেকেন্ড। আমরা এটাতে ক্লিক করলে বেসিক্যালি আমাদের ওই ব্লগে নিয়ে যাচ্ছে না, ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, একটু দেখি, আমাদের মেন পেজে নিয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। এখান থেকে ফুটার ব্যানার, হেডার ব্যানার, আমাদের হেডার ব্যানারে এখানে আমাদের জাস্ট ইমেজ, অ্যাড ইমেজ অ্যান্ড স্যাড লিঙ্ক। এটা আমাদের লাইক দ্যাট কপি করব, এখানে আমরা পেস্ট করব। ইউ ক্যান ইউজ অ্যাডসেন্স কোড হিয়ার, দরকার নেই, জাস্ট সেভ। একটু দেখতে হবে, এটা এখানে প্রবলেম কিছু একটা করছে, আসতেছে না। আসে না, তাই না? এটা এখান থেকে কোনটা পাইছে, এখানে এটাকে একটু ক্লিক করে দেখি। আমরা এটাকে ইয়েস করব, এটা যে কোনটা পাইছে সেটাই বুঝতে পারতেছি না, 1 মিনিট, হ্যাঁ। এখান থেকে আমরা আবারও এটা দিয়ে দিচ্ছি, এখান থেকে নতুন কন্টেন্টকে অ্যাডভার্টাইজমেন্ট ফোকাসিং এর জন্য এখান থেকে অ্যাডভার্টাইজ, সেটাই এখান থেকে অ্যাডভার্টাইজ ব্যানার, ফাইন। আমরা চাইলে এটার মধ্যে একটা HTML ইন্ডেক্স করে রাখতে পারি, অ্যাড HTML। এটার জন্য বেসিক্যালি আমাদের কোড লিখতে হবে। ধরেন আমি এখানের মধ্যে একটা ডিপ নিচ্ছি, এটার জন্য বেসিক্যালি একটু দেখাচ্ছি, লাইক আমি এখানে একটা শর্ট কোড লিখছি না, জাস্ট একটা সুন্দর করে একটু টাইটেলটা দিয়ে করছি। এটাকে অ্যাকচুয়ালি কি বলে, HTML। আমরা এখন যে কাজ করব সেটা HTML এর কাজ করছি। লাইক আমরা ডিপটা একটা ডাবল ট্যাগ, এগুলো অ্যাকচুয়ালি একটু অ্যাডভান্স, এটা আসলে দেখাতে চাচ্ছি না, বাট না দেখাতে পারছি না, বুঝতে পারছি?
সো জি আমরা স্যার। এখানে জাস্ট একটা ডিপ নিলাম, এই ডিপের মধ্যে জাস্ট আমরা একটা স্টাইল নেই, এটাকে ইনলাইন সিএসএস বলে। ঠিক আছে, আমরা জাস্ট একটা স্টাইল নিচ্ছি, ইকুয়াল ডাবল কোটেশনস, এখানে আমরা জাস্ট একটা উইড দিব, জাস্ট উইড আমরা এখানে দিতে পারি লাইক দ্যাট 350 পিক্সেল। পিকচার। অ্যান্ড আমরা একটা হাইট দিব, আমরা একটা হাইট দিচ্ছি লাইক 150 অর পিকচার। লাইক আমরা সিম্পল 100 পিক্সেল দিলাম। ওকে। ওকে, জি। আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড আমরা এখানে দিয়ে দিচ্ছি লাইক দ্যাট রেড। এটার ভিতরে জাস্ট আমরা একটু করে নেই, একটা H1 নিব, জাস্ট একটা H1 নিচ্ছি, বুঝতেছি। অ্যান্ড সেখানে H1 এর আমরা ক্লোজিং করব, H1 হচ্ছে হেডিং ট্যাগ, বুঝতেছি। একটা হেডিং ট্যাগ আমরা জি জাস্ট স্যার। এখানে লিখে দিতে পারি হ্যালো ওয়ার্ল্ড। ওকে, জি। জাস্ট এতটুকু দিলাম, কন্ট্রোল এখানে মধ্যে আমরা জাস্ট সেভ করছি, জাস্ট সেভ। অ্যান্ড দিস টাইম একটুখানি রিফ্রেশ করে দেখি এটা আসলে কিছু হচ্ছে কিনা। হয়েছে, তাই না? জি স্যার। হয়েছে না? মানে এখানের মধ্যে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট যে কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টগুলোর বেসিক্যালি আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট দিতে পারি। ওকে, সো এখানে ধরেন আমি জি। হেলো ওয়াল দিছি, বা এখানের মধ্যে আমরা দিতে পারি হেই, ধরেন আমরা এখানে একটা কন্টেন্ট দিব, লাইক এটার মধ্যে আমরা দিতে পারি, এটা আমরা ব্ল্যাক করতে পারি, এটা রেড না দিয়ে আমরা ব্ল্যাক করি। আমরা কোনো একটা হ্যাক্স কোড দিতে পারি লাইক 1 2 3 4 5 6, আমরা 6টা শূন্য দিলে এটা ব্ল্যাক কোড হবে। আমরা এখানে বলতে পারি লাইক দ্যাট ওয়েলকাম টু ফ্রিডম আইটি। ওকে, বুঝতে পারছি। এখানে মধ্যে জি আমরা স্যার। হাইটটাকে আরেকটু কমাই, উইডটাকে আরেকটু বেশি দিতে পারি লাইক 500 পিক্সেল, হাইটটাকে আরেকটু কম দিতে পারি লাইক 60 পিক্সেল, সেভ করে দিতে পারি। অ্যান্ড আউটপুট ইজ দেয়ার। সো এটা বেসিক্যালি আপনার কন্টেন্টের উপরে, কনসেপ্টের উপরে ডিফাইন করবে। এখন কন্টেন্টটা কি? ব্ল্যাক, তাই না? আমরা জি এখানে স্যার। যদি কন্টেন্টটাকে হোয়াইট করি তাহলে বিষয়টা আরেকটু স্মুথলি বোঝা যাবে। এটা বেসিক্যালি একটু অ্যাডভান্স, বুঝতে পারছেন? এই জন্য আপনাদের HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery বুটস্ট্র্যাপ PHP জানতে হবে যদি আপনি প্রফেশনাল কাজ করতে চান। তো আমরা এখানে লাইক একটা কালার করে দিতে পারি, মানে ফন্টের কালারটা কি ব্ল্যাক আছে, তাই না? তো আমরা এখানে আমাদের জাস্ট ফন্টের কালার দেওয়ার জন্য জাস্ট কালার, কালার নামে একটা CSS আছে, আই মিন CSS প্রপার্টি, ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি হেক্স কোড 1 2 3 4 5 6, আই মিন 6টা F হচ্ছে হোয়াইট, সেটা 6টা F এর ভ্যালু কি? হোয়াইট কালার। হোয়াইট এটা কালার। এটা আমরা এখন দেখব ওয়েলকাম টু ফ্রিডম আইটি হয়ে যাবে। So, একটা ওয়েবসাইটের মধ্যে হেই, সে কোথায় গেল? আমরা একটু দেখি কালার কোডটা মিসিং আছে, কিছু একটা ভুল আছে, আই মিন কোনো কালার কোডে ভুল আছে। 3 4 5 6, আচ্ছা এটা আমরা এখানে না দিয়ে আমরা এটাকে একটা কাজ করি, আমরা এই যে H1 এর ভিতরে বেসিক্যালি আমরা কালারটা দিব, কিসের ভিতরে? H1 এর ভিতরে। H1 এর ভিতরে ভিতর। বেসিক্যালি আমরা উইড এই ব্ল্যাকগুলো কেটে দিলাম, কারণ এগুলো এখানে লাগবে না, শুধু কালার দিলে হবে। ওকে, এটা কিসের ভিতরে দিলাম? H1 এর ভিতরে। এখন যদি রিফ্রেশ করি তাহলে কন্টেন্টটা সাদা হয়ে যাবে। এটা বেসিক্যালি প্রপার ওয়েতে আপনাকে CSS মেনটেন করা, বুঝতে পারছি? So, আমরা এই যে বিষয়টা দিলাম, সো ধরুন আপনি কোনো একটা বিষয়ে ফোকাস করতে চান, লাইক হচ্ছে অ্যাডমিশন গোয়িং অন, আর কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে চান, দিব কি আমরা এরকম কিছু দিব? জি স্যার, দেন সো স্যার। কাস্টম করার জন্য লাইক আমি ওয়েলকাম না দিয়ে এখানে বলতে পারি হেই লাইক অ্যাডমিশন গোয়িং অন, ঠিক আছে? অ্যাডমিশন গোয়িং অন, ঠিক আছে? So, আমরা এখানে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দিতে পারি, কি দিতে পারি? রেজিস্ট্রেশন করতে পারি। লিঙ্ক। সো এটাকে আমরা জাস্ট কি করছি, জাস্ট আমরা ক্লিক হিয়ার, ঠিক আছে? এটার মধ্যে আমরা আরও একটা H1 নিচ্ছি, কি নিচ্ছি? এটার মধ্যে আরও একটা H1 নিব। এটা একটু ডিফিকাল্ট হইতে পারে, তবে এই কাস্টম কোডগুলো বেসিক্যালি আপনাদের জন্য এই মুহূর্তে না, এটা হচ্ছে আপনারা যখন খুব ভালোভাবে কি পারবেন, HTML CSS পারবেন তখনকার জন্য, বুঝতে পারছি? জি স্যার। কন্ট্রোল X, এটার মধ্যে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নেই, এটা হচ্ছে লিঙ্ক করানোর জন্য। কিসের ট্যাগ? অ্যাঙ্কর ট্যাগ। লিঙ্ক করানোর জন্য অ্যাঙ্কর ট্যাগ। আমার মনে হয় এটা একটু জুম করা উচিত, তাই না? এটা এমনিতে জি কোড স্যার, লেখা লিখতেছি অন্য তো, হচ্ছে। এটা হচ্ছে HTML এর কোড আমরা লিখতেছি, যেখানে আমরা CSS লিখছি, বোঝা যায়?
যেখানে আমরা সিএসএস লেখার চেষ্টা করছি। ওকে, জাস্ট আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ নেবে, এই অ্যাঙ্কর ট্যাগের ক্লোজিং এটা দেখে পালা যায় নাকি না আল্লাহ জানে। এটার ভিতরে আমরা H1টাকে পেস্ট করে দিব। এখানের মধ্যে আমরা লিখতে পারি ক্লিক হিয়ার, জাস্ট ক্লিক হিয়ার দিলাম। স্যার 1 টাকাটা কালার ঠিক আছে, H1 অ্যাঙ্কর ট্যাগ, এটার ভিতরে আমরা একটা লিঙ্ক জেনারেট করতে পারি href, এটাকে বলা হাইপার লিঙ্ক। ওকে, অথবা আমরা এখানে একটা কাজ করতে পারি লাইক ক্লিক মি। ওকে, মানে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে এখানে ক্লিক করো। ওকে, এখানের মধ্যে আমরা একটা কাজ করি, যেটা হচ্ছে আমাদের কোনো একটা অ্যাডমিশনের কিছু একটা দিয়ে লাইক যে আপনারা যারা ফ্রিডোমেটিতে অ্যাডমিশন নিয়েছেন, তো ফ্রিডোমেটি যে রেজিস্ট্রেশন ফর্ম আছে, আমি জাস্ট ফ্রিডোমেটি দিয়ে সার্চ করছি এখানে, অ্যান্ড হিয়ার ইজ ফ্রিডোমেটি। ঠিক আছে, সো ফ্রিডোমেটি ইনস্টিটিউশন দিয়ে সার্চ করলাম, অ্যান্ড সেখান থেকে আমাদের যে স্কলারশিপ যে বিষয়টা আছে লাইক এখানের মধ্যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ স্কলারশিপ, আমরা যেটাতে ক্লিক করছি এখানকার যে রেজিস্ট্রেশন লিঙ্কটি এটাকে আমরা কপি করে দিচ্ছি, কারণ আমাদের এই প্রতিষ্ঠান এটাকে বুস্ট করছে, স্পন্সর নিল এটার। ওকে, এখানে আমরা H1 না দিয়ে আমরা একটা কাজ করি, এখানে আমরা H5 দিই, তখন এই H5 কি হবে, এটা ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবে লেখা। বিষয়টা বুঝতে পারতেছি? আমরা যদি এখন এটাকে সেভ করি, জাস্ট সেভ, এ কি হচ্ছে কোথা থেকে, আরে এতক্ষণ পর্যন্ত যা করলাম সব গেল, সেভ হয় নাই, কথা বুঝছি। এখানে আমরা আবার জি একটু স্যার। এন্টার করছি, আমরা জাস্ট একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, অ্যাঙ্কর ট্যাগ আই মিন এই ট্যাগের ক্লোজিংটা আমরা দিয়ে নিচ্ছি, এটাকে বলা হয় ডাবল ট্যাগ। কি ট্যাগ বলে? ডাবল ট্যাগ। ডাবল টেক। লাইক আমরা দিতে পারি জাস্ট রেজিস্টার নাও। ঠিক আছে, রেজিস্টার নাও, মানে অ্যাডমিশনের জন্য আপনি কি করতে পারেন, রেজিস্টার করতে পারেন। সো আমি দিতে পারি হেই অ্যাডমিশন গোয়িং অন। আমি এইভাবে দিচ্ছি, কেমন? অ্যান্ড এখানের মধ্যে আমরা একটা জাস্ট href দিয়ে দিব, আই মিন একটা হাইফার করে দিব, অ্যান্ড সেখানে লিঙ্ক দিব। আমরা আমাদের অ্যাডমিশনের যে ফর্মটা আছে সেটাকে কপি করে জাস্ট এটার মধ্যে আমরা এটাকে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করব। অ্যান্ড আমরা ওকে এখানে স্যার। সেভ করে দিচ্ছি, সেভ। এখন আমরা যদি দেখি এটা আসলে কি হয়, এখানের মধ্যে আমরা দিয়ে দিলাম ফাটাফাটি, তাই না? অ্যাডমিশন গোয়িং অন, জি এখানে ক্লিক করলে কোথায় যাবে, আমাদের ফ্রিডোমেটিতে চলে যাবে, জাস্ট আমরা এটা পাবলিশ করতে হবে। বুঝতে পারছি? ঠিক এই কাজটাই বেসিক্যালি আমরা এখান থেকে করি। এখন আমাদের এটা উইডটাকে আর একটু কমাই দিতে পারি, লাইক 450। এই টেক্সটগুলো অ্যাকচুয়ালি সেন্টারে আমরা নিতে পারি, সেটার মধ্যে আমরা একটা সিএসএস করতে পারি, টেক্সট অ্যালাইন। এগুলা আপনাদের কাছে একটু মুখস্থ মনে হইতে পারে, তাই না? সো এগুলো আসলে করতে করতে হয়ে যাবে, চিন্তিত হওয়ার কিচ্ছু নেই। এটাকে বলা হয় স্যার। কাস্টম HTML। কি বলে? কাস্টম HTML এন্ড সিএস। আমরা এটাকে কাস্টম এখন স্টাইল। সেভ করছি, পাবলিক অ্যাগেইন, and now go to the output। আমরা এখান থেকে রিফ্রেশ করি, and there you go, and finally কর্নার হচ্ছে এটা। স্যার আমার এটা তো ভিতরে চলে গেল স্যার, রেজিস্টার না তো ভিতরে, তাই না? কেমন হইলো? জি স্যার। হ্যাঁ, বিষয়টা ভেজাল হইলো না? সেইখানের মধ্যে আমরা আইসা আবার এটাতে যাব, জাস্ট হাইটটাকে আমরা কমাই দিব। কাকে? হাইট, লাইক হাই 30। এখান থেকে আমরা সেভ স্যার করছি, গোয়িং এর পরে স্পেস গোয়িং এর পরে আমরা স্পেস এটা এইভাবেই দিছি। আরে, ঠিক আছে, আমরা যদি এখন এটাকে পাবলিশ করি, এগুলো আপনারা যখন কাজ করবেন স্পেলিং দিকে চেক আউট করলে সময় কই পাবো বলেন? আচ্ছা, আমাদের এটা হাইটটা কমানোতে এটা একটার ভিতরে ঢুকে গেছে, তাই না? এই কাস্টমাইজেশন মেজারমেন্টটা একটু ইম্পর্টেন্ট। ওকে, আমরা এখান থেকে হাইটটাকে করে দেই লাইক দেখ 60, অ্যান্ড আমরা এই যে অ্যাঙ্কর ট্যাগটা নিলাম এটাকে আমরা জাস্ট কাট করে নিচ্ছি। কি করছি? কাট, এইটার ভিতরে আমরা পেস্ট করে দিচ্ছি,
এখন আমরা উইডটাকে আরেকটু বাড়িয়ে দিব 650। তাহলে বিষয়টা একটু দেখব, একটার ভিতরে আমাদের সবটাই আসবে, খেয়াল করি। অ্যান্ড আমাদের কন্টেন্ট যদি বেশি হয় তাহলে আমরা সেটাকে বড় ছোট করে ফেলবো। সো লেটস গো অ্যাগেইন। এখানে আমরা H1 দিব না, আর কি দিব না, H1 আর দিব না, আমরা এখানে S3 দিব। আমি আরো কন্টেন্ট ছোট করে দিচ্ছি, বুঝতেছি? S3। জি স্যার। এখন H1 কেন, S3 কেন, অ্যাঙ্করটা কি স্যার? এগুলো হচ্ছে আপনার কাস্টম HTML বা কাস্টম CSS। আপনি কোনো একটা ক্লায়েন্টের প্রফেশনাল কাজ করতে গেলে এই বিষয়গুলো আপনার লাগবেই লাগবে। ক্লিয়ার? এখন স্যার হাইটটা একটু বেশি ক্লিয়ার মনে স্যার। হচ্ছে, আমরা এখান থেকে হাইটটা কমাই ফেলতে পারবো। জাস্ট এখানে আমাদের একটা হাইট দেওয়া আছে 60, আমরা এখানে 40 করে দিচ্ছি। অলরাইট, অ্যান্ড দেন টাইম আমাদের এখানে যদি একটু দেখি আমাদের কালার, রেজিস্ট্রেশনের যে কালারটা আছে এই কালারটা একটু ডিফারেন্ট। এই যে অ্যাঙ্করের মধ্যে আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউটসটা পাবেন, এটাই এই স্টাইল অ্যাট্রিবিউটসটা নিব, জাস্ট কপি অ্যাঙ্করের ভিতরে এনে জাস্ট পেস্ট করে দিব। আমাদের এটার জন্য জাস্ট আমাদের উইটের কিছু দরকার নেই, শুধু কালারটা দরকার। দ্যাটস আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড এই যে টেক্সট অ্যালাইনটাকে আমি আপাতত কেটে দিচ্ছি, দরকার নেই এগুলা। না, টেক্সট অ্যালাইন তো লাগবে, অ্যালাইন না হলে তো হবে না। না, টেক্সট অ্যালাইন রাখছি, আমি শুধু কালার দিব, শুধু কালারটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি হোয়াইট। সেভ করব, তাহলে দেখবো যে আমাদের রেজিস্টার নাওটা সাদা হয়ে গেছে, আর হাইটটাও কমে গেছে। বুঝতে পারছি? জি স্যার। অ্যাবসলিউটলি ফাইন। এখন এটাকে আমরা স্যার। যদি একটু অন্য কোনো কালার করি তাহলে ভালো লাগবে, কারণ এটা তো লিঙ্ক করবে, তাই না? ক্লিক করবে না? জি স্যার। তাহলে আমরা জি। এটাকে একটা ক্লাস করি যে অ্যাঙ্কর যেটা, এটাকে আমরা গ্রিন করে দেই। ওকে, জাস্ট আমরা গ্রিন কালার করে দিলাম। মানে এগুলো দেখতে একটু হিবিজিবি মনে হয়, তাই না? এগুলো হচ্ছে বেসিক্যালি কোড। আপনি ওয়ার্ডপ্রেসে যে শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করছেন, কাস্টমাইজ করছেন, হ্যাঁ, ওটার ভিতরে কাজগুলো কিন্তু আসলে এই কোড দ্বারা হয়েছে। বুঝতে পারছি? আমরা এখানে জি স্যার। উইডটাকে আর একটু কমিয়ে দিই, লাইক হচ্ছে 550। সেভ করে নিচ্ছি, এখানে 500 দিলেও চলবে সম্ভবত। তারপর একটু দেখি, এটা রিলোড নিবে, অ্যান্ড দেন টাইম আমরা দেখে নিচ্ছি, অ্যান্ড দ্য পারফেক্ট। ওকে, আমরা এখন ওকে স্যার। অথবা আমরা এটাকে চাইলে লোগোর কালারটা নিতে পারি, পারি না? জি স্যার। তো লোগোর কালারটা আমরা আমাদের এই ব্রাউজার থেকে নিব, বা হচ্ছে অন্য কোনো ব্রাউজার থেকে নিতে পারি। লাইক কপি, আমার যে ব্রাউজারতে বেসিক্যালি এই কালারটা একটু বেশি আছে বা চলে, আমি ওটাতে যাই। যে ব্রাউজারটাতে আমি একটু সচরাচর বেশি কাজ করি। আচ্ছা, ওটাতে এখন যাওয়া যাচ্ছে না, বিকজ আমাদের এটাতে একটু বিষয় আছে। আচ্ছা, এখন আমরা এটাতেই দেখাই যে আসলে কালার কীভাবে, কালারের বিভিন্ন এক্সটেনশন আছে, এটাতে অ্যাকচুয়ালি আমার এটাতে নাই। আমাদের এখানে কালার জিলা এই ধরনের কিছু বিষয় আছে। সো আমরা বেসিক্যালি কালার ফিকার দিয়ে একটু সার্চ করতে পারি, কালার ফিকার, অ্যান্ড এখান থেকে আমাদের কালার জিলা যেটা আছে, এই কালার ফিকারের ক্রোম এক্সটেনশন, তাই না? অথবা এখান থেকে জি কালার স্যার। ফিকার 1 or 2, হ্যাঁ। সো এখান থেকে আমরা জাস্ট কালার ফিকার একটাতে ক্লিক করলেই হবে, ক্রোম এক্সটেনশনে। সেখানে কালার ফিকার ক্রোম, আমরা এখানে জাস্ট একটু ক্লিক করলাম, মানে এটা হচ্ছে এই ওয়েবসাইটে বেসিক্যালি এটার যে কালার ফিকার, এখানে এক ধরনের কালার ফিকার, হ্যাঁ। অথবা আমরা এখানে ক্রোমের ওয়েব স্টোরে চলে যেতে পারি, হ্যাঁ, জাস্ট এখানে এসে সার্চ করতে পারি কালার পিকার, ঠিক। ঠিক আছে? পারি না? জি স্যার পারি। জাস্ট সার্চ কালার পিকার, অ্যান্ড দেয়ার ইজ অনেক ধরনের কালার ফিকার আছে, বুঝতে পারছি? আমরা এখানের মধ্যে ফাইল জিলা আর কালার জিলা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আছে, কারণ এখানের মধ্যে এটাকে নেই, নো প্রবলেম। এটাকে আমরা অ্যাড টু ক্রোম করে দিচ্ছি, জাস্ট অ্যাড টু ক্রোম অ্যান্ড অ্যাড এক্সটেনশন। এখন আপনি যখন গুগল ক্রোমে আপনার ব্রাউজারে যখন একটা কালার ফিকার এক্সটেনশন অ্যাড করবেন, তখন এটাকে আপনার এই যে আপনার এক্সটেনশন আইকনে নিয়ে আসতে হবে। এটা আমাদের কমপ্লিট হইলো। এখন আমাদের এক্সটেনশন যে টুলসটা আছে, যে এক্সটেনশন হাতুড়িতে ক্লিক করবো, এটাতে আমরা পিক করব। এখন আমি যদি আমার এটাতে কাস্টমাইজেশনে যে এখানে দেখেন, আমরা যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে, আচ্ছা এটা রিলোড দিতে হবে, এটা রিলোড না দিলে এটা এখানে আসবে না বেসিক্যালি। আমরা রিফ্রেশ করি, কারণ এই ট্যাবের জন্য বেসিক্যালি আমরা এটাকে করে নেই। এটা এখন ক্লাসে নেওয়া উচিত হয় না মনে হয়, ঠিক আছে? এটা ক্লাসে নিয়ে আমার ঠিক হয় নাই, না নিতে বলবে যে দেখছেন স্যারে নেয় নাই, মহা বিপদ আমার। আমরা এখান থেকে কালার পিকার এটা দিয়ে আমরা জাস্ট হচ্ছে এখান থেকে কি করবো, যে পিক দ্য কালার ফর ওয়েব, এই যে এখান থেকে ধরেন এই কালারটা আমরা নিব। এই যে দেখছেন এটা অনেকগুলো আছে, আপনি যে কোনো একটা নিতে পারেন, নো প্রবলেম। যে কালার কোডটা আমার কপি হয়ে গেল। এখন অ্যাগেইন আমরা এটারে চেঞ্জ করব। সো অ্যাগেইন নিউজ পেপার সেটিংস,
এখান থেকে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ছিল অ্যান্ড হেডার অ্যান্ড এখানের মধ্যে আমাদের কালার যেটা এই যে টেক্সটের যে কালারটা এটাতে আমরা পেস্ট করে দেব। আমরা এটাতে সেভ করব অ্যান্ড আমাদের রেজিস্ট্রেশন নাও এটা লোগোর কালারের সাথে ম্যাচ করে ফেলবে। বুঝতে পারছি? ক্লিয়ার? জি স্যার। আমরা জাস্ট এখানে পাবলিশ করব। জাস্ট এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রপার কাস্টমাইজেশন। জাস্ট রিফ্রেশ দিস পেজ অ্যান্ড দেয়ার ইউ গো। অ্যান্ড এনিওয়ান আমরা এগুলো সব কেটে দেই। কেউ যদি আমাদের এটা দেখে অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন করতে আসে জাস্ট এতে ক্লিক করবে অ্যান্ড রেজিস্ট্রেশন পেজে তাকে নিয়ে যাবে। অ্যান্ড লেটস ওয়েলকাম টু ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস। হিয়ার ইজ ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন 100% প্রোগ্রাম। ওকে, ক্লিয়ার? পারবো জি ইনশাআল্লাহ? স্যার। এটাই হচ্ছে ইনশাআল্লাহ বেসিক্যালি পারবো আমাদের স্যার। মানে ব্যাক এন্ড কাস্টমাইজেশন। বুঝতে পারছি? এটা দেখতে যদিও ফ্রন্ট এন্ড লাগে, এটা তো আমরা কোনো পেজ বিল্ডার দিয়ে করি নাই, করছি না স্যার। আমরা এটা কাস্টম না কোড করে উঠতে হয়েছে। আর এই কাস্টম কোডটা বেসিক্যালি আপনাদের যার জানা থাকবে সে বেসিক্যালি এটা ভালো করবেন ইনশাআল্লাহ। সে বড় বড় প্রজেক্টের কাজ করতে পারবেন অনেস্টলি স্পিকিং। ঠিক আছে? না হয় $50, $20, $100, সর্বোচ্চ $200 নিয়ে বসে থাকতে হবে। ঠিক আছে? So, আমরা এখান থেকে একটু যদি বলি আমরা এটা মোটামুটি কাস্টমাইজেশন কমপ্লিট, তাই না? আমরা প্রিভিয়াসগুলো একটু কেটে দেই অ্যান্ড আমরা এই মুহূর্তে আমাদের আউটপুটটা দেখে নেই। দিস ইজ আওয়ার ফাইনাল আউটপুট। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমি এগুলোকে কিভাবে কাস্টমাইজ করব, এটার ইমেজ কিভাবে চেঞ্জ করব। ধরেন আমার ক্লায়েন্ট বললো আচ্ছা এখানে আমি এইটাকে চাই না, আমার এটাতে তুমি একটা কাজ করো, আমার একটা ইমেজ আছে কুল ইমেজ, এটার কন্টেন্ট সব ঠিক আছে, শুধু ইমেজটা চেঞ্জ করো। আমরা জাস্ট কি করতে পারি, জাস্ট এখানের মধ্যে বুস্ট ইউ লগড ইন ইত্যাদি ইত্যাদি এই নামে যে বেসিক্যালি আমাদের পোস্টগুলো আছে সেই পোস্টগুলোকে আমরা খুঁজে বের করব। এই যে ব্লগ পোস্ট, আমরা অল পোস্টে চলে যাব। এই অল পোস্টের বিষয়গুলো হচ্ছে আমাদের নিউজ। বুঝতে পারছি? এগুলো জি কি? স্যার। এগুলো হচ্ছে আমাদের নিউজ। নিউজ। আমাদের এখানে যতগুলো আপনি নিউজ দেখতেছেন 41টা নিউজ আছে টোটাল। কয়টা? এক্সক্লুসিভ। 41। এটা ডিফল্ট অলরেডি তারা 41টা নিউজ দিয়ে দিয়েছে, এখানে পুরো ওয়েবসাইটে 41টা আছে। এখন ধরেন আমার এখান থেকে একদম এটা লাগবে বা এখান থেকে বুস্ট ইউর লকডাউন প্রাইভেসি আর সামথিং, এবার তারা খুঁজে বাইর করতে হইব এই যে বুস্ট ইউর, তাই না? আমরা এটাকে জি জাস্ট কি স্যার। করতে পারি, এর 2 নাম্বার আছে, আমরা প্রথমটা করব। আমরা এটাকে জাস্ট ইজি টু এলিমেন্টর দিয়ে দিতে পারি, কারণ এটা এলিমেন্টর বিল্ড করা, সো এটা আপনাদের জন্য খুব ইজি হবে কাস্টমাইজেশন, রাইট না? বাট রাইট এলিমেন্টরে স্যার। অনেক সময় আমাদের কাস্টম কোড লাগবে। অনেক সময় আপনি যখন বিগ প্রজেক্টের কাজ করতে যাবেন, হ্যাঁ যে স্যার বিগ প্রজেক্ট বলতে কতটুকু বোঝা, লাইক $100 প্লাস যদি কোনো প্রজেক্টের কাজ করতে চান, ম্যাক্সিমাম প্রজেক্টে আপনার কাস্টম কোড প্রয়োজন হতে পারে। বুঝছি? সো এখানে আমি প্রথম যে সেকশনটা আছে এই সেকশনে যাই, কলামে যাই, অ্যাজ এ টেক্সট। এখানে আমাদের কিছু টেক্সট আছে, তাই না? আছে না? জি স্যার। এটা জি। টেক্সট। এখানেও তো আমি টেক্সটটা চেঞ্জ করতে চাই। আচ্ছা এখানে আমরা টেক্সটটা চেঞ্জ করার জন্য ক্লিক করব, আমি অন্য কোনো একটা ইমেজ ধরে নিব এখান থেকে। ওকে, জাস্ট ওকে। আমরা এটা একটু ছোট করি, এটা বেশি বড় আছে তো। তাহলে আমরা এখানে এটার ভিতরে একটা সাঁতার কাটার ইমেজ দিয়ে দিই। ওকে, বা এখানে যে এই মানুষটা কিছু একটা স্পেস ডেলিভারি করছে, এখানে যে ইমেজটা আছে, আমরা আমরা জাস্ট এটাকে একটু চেঞ্জ করে দেখাচ্ছি। অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ এভরিথিং, ইয়েস অর নো, ইয়েস স্যার। তাই না? আমরা জাস্ট এই পলিসিটা দেখাচ্ছি, আপনি আসলেই কিভাবে চেঞ্জ করবেন। আমি এটাকে ব্যবহার করছি, বাট এটা বিগ ইমেজ, বাট তারপর আমি দিচ্ছি ওকে অ্যান্ড স্ক্রল ডাউন, ও মাই গড ওই ইমেজটা আবার এখানে আছে, সো আমরা এটাকে চেঞ্জ করতে হবে, তাই না? লাইক এর চা খাচ্ছে, আমি একজন স্যারকে দিই, হ্যাঁ পুরুষ মানুষকে দিচ্ছি। ওকে, জাস্ট ধরেন আমরা এই যে এটাকে কাস্টমাইজ করলাম। ওকে, বাট এখানে একটা কি আছে, বয়েজ আছে, কি আছে এটা, বয়েজ আছে। বয়েজ। সো এখান থেকে বেসিক্যালি আপনি আরও বিষয়গুলো করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার যখন যেটা লাগবে তখন আপনি সেটা করতে পারেন, প্রবলেম নাই। নাই। আছে প্রবলেম আছে? ইউ জি ক্যান না ডু স্যার। প্রপারলি এভরিথিং ইনশাআল্লাহ, জাস্ট আপডেট। ইনশাআল্লাহ। বাট অ্যাট দিস মোমেন্ট আপনার যে মানে ফ্রন্ট পেজে যেটা এটা কিন্তু চেঞ্জ হয় না, এটা এখানকার যেটা সেটা বেসিক্যালি কি ছবি বলে না, সেটা কি পিকচার ইমেজ। আর পিকচার ইমেজ চেঞ্জ পিসোডেন্স। করার জন্য কোথায় যেতে হবে, এডিটে। কোথায়? ইডিট। এডিট। সো আমরা এডিটে যাব অ্যান্ড এডিট থেকে আমাদের পিকচার ইমেজটা চেঞ্জ করে ফেলবো। জাস্ট স্ক্রল ডাউন অ্যান্ড হিয়ার ইট ইজ আ জেন্টলম্যান, রাইট? বুঝতে জি পারছি? স্যার। এটাকে জাস্ট ক্লিক করবো অ্যান্ড এখানের মধ্যে আমরা ওই যে স্পেস দেওয়া মানুষটাকে আমরা নিয়ে নিব। এই যে মানুষ, ধরেন এটাকে আমরা পিকচার ইমেজ হিসেবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। We have updated this, all the images are processed, just update, click here. Okay, and this time I'm gonna go our output again and let's see our output again, and let's see, here is a change, here is a perfect, right? জি স্যার। Cool. That is the way you can customize all the post seasons of the blog, right? Just open a new tab. This is called latest blog or something.
Just click here and 0 and SE. It just changes, right? Right, sir. Perfect everything. That's the way you can customize all the posts or all the blog. Hopefully you can, inshallah. পারবো সবাই? ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার। স্যার। হ্যাঁ পারবো। দেখেন আমরা ধরেন আমিও তো কমপ্লেক্সিটির মধ্যে পড়ছি, রাইট না? ওকে, and so thank you very much everyone. Hopefully আমরা সবাই এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাল্লাহ। পারবো তো? জি স্যার। ইনশাল্লাহ। ভেজাল হবে না? কাস্টমাইজ করতে পারবো? না স্যার। হ্যাঁ ইনশাল্লাহ স্যার পারবো। জি স্যার। তো আমরা একটু আমাদের সেশন ফিডব্যাক একটু চাই। আমাদের সেশন ফিডব্যাকটা কারা দিবেন একটু হ্যান্ড রাইজ করেন যে আসলে কেমন লাগছে একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট বা একটা নিউজ ম্যাগাজিন ওয়েবসাইট। আসলে কি আমরা পারবো? হ্যাঁ সত্যি কি আমরা পারবো? হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ চমৎকার। আমার শ্রদ্ধেয়ভাজন স্যার আছেন। আমরা একটু চলে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। জাস্ট 10 সেকেন্ডস মিস্টার ফাহাদ বিন আক্তার, অনলি 10 সেকেন্ড আপনি আপনার ফিডব্যাকটা দিবেন, অনলি ফিডব্যাক। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসটা স্যার অসাধারণ লেগেছে। প্রতিটা বিষয় পার্টিকুলারলি খুব ভালোভাবেই বুঝছি। আফটার অল আই উইল গেট রেডি টু নেক্সট অ্যাসাইনমেন্ট ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বেস্ট উইশেস ফর ইউ মিস্টার ফাহাদ সাহেব, মিস্টার ফাহাদ সাহেব। জি স্যার, থ্যাংক ইউ And স্যার। আমরা আরো একজনকে নিচ্ছি, কেটে যাবো মেহেদি হাসান সাহেব। লেটস ওয়েলকাম মিস্টার মেহেদি হাসান। Yo. And the next one আমরা আতিকুল ইসলাম সাহেবের কাছে আছি। মিস্টার আতিকুল ইসলাম, লেটস ওয়েলকাম। আসসালামু আলাইকুম স্যার, জি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, জাস্ট 10 সেকেন্ডস। প্রথমেই ধন্যবাদ জানাই স্যার এত সুন্দর একটা প্রজেক্ট দেখানোর জন্য। স্যার প্রথমে ভাবতেছিলাম যে এই বিষয়টা হয়তো অনেক কঠিন, তো ইনশাল্লাহ আপনার হাত ধরে আমরা এগিয়ে যাব স্যার। ইনশাআল্লাহ বেস্ট উইশেস ফর ইউ মিস্টার আতিকুল ইসলাম সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার শ্রদ্ধা স্যার রাজন স্যার, রাজন রহমান স্যার। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার। ক্লাস আস্তে আস্তে আল্লাহর রহমতে অনেক সহজ লাগতেছে, ইনশাআল্লাহ ভালো কিছু পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড থ্যাঙ্কস আ লট স্যার। এন্ড আমরা একটু চলে যাচ্ছি আব্দুর রাজ্জাক সাহেবের কাছে। লেটস ওয়েলকাম মিস্টার আব্দুর রাজ্জাক স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। তো ওখানে অনেকগুলো পোস্ট থেকে প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম যে এতগুলো পোস্ট কোথায় কি করতে হবে এটা সেটা, আর কাস্টমাইজটা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ, মানে কোনো প্রবলেম হয়নি ইনশাল্লাহ। পারবো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পারবো। ইনশাআল্লাহ মিস্টার জিওর রহমান সাহেব, লেটস ওয়েলকাম। স্যার আসসালামু আলাইকুম। সালাম জি। স্যার আমি একটু আজকের বিষয়ের সঙ্গে সম্পৃক্তই, তবে একটা বিষয় জানতে চাচ্ছি ভিন্ন একটু, যে স্যার আমরা কাজ করতে গিয়ে আমি আপনার ভিডিওগুলো দেখে স্টেপগুলো বুঝতে পারতেছি এবং যেতেও পারতেছি, আমার অ্যাকাউন্টও খুলছি ওইভাবে। কিন্তু স্যার অনেক এই প্রিমিয়াম সফটওয়্যারের ব্যাপারটা, ওটার কারণে দেখা যাচ্ছে অনেক কিছু মানে করতে পারছি না। যেমন আজ গত ক্লাসের আমি ইয়াটা দিতে পারি নাই, যে আপনি যেমন স্যার একটা আগে থেকে ইনস্টল করা নিউজ পেপারের নিউজ প্রেসের ইয়ে দিয়েছিলেন, ওইরকম আমি এটা খুঁজলাম কিন্তু ওটা আমি পাচ্ছি না। ওটা তো ডাউনলোড করার জন্য আমাকে অনেক টাকা ইয়ে দেখাচ্ছে। তো পরে আমি লিখে দিলাম, কিন্তু ফ্রিতেও পাচ্ছি না। তো স্যার এরকম বিষয়গুলো কি আমাদেরকে কিনে নিয়ে কাজ শিখতে হবে এখন, নাকি মানে ফ্রিতে আছে? না না না, আমি তো ধরুন এটা আমি আজকে এই মুহূর্তে আপনাদেরকে যে রিসোর্সটা দিব এটা বেসিক্যালি আপনার প্র্যাকটিসের জন্য, কোনো ক্লায়েন্টের সার্ভারের জন্য না, ঠিক আছে? জি স্যার আমি বুঝতে পারছি, কিন্তু প্র্যাকটিস করতে গিয়ে প্রিমিয়াম গুলোতে আপনি যেমন বললেন স্যার অনেক ভালো হচ্ছে কাজ, কিন্তু আমার প্রিমিয়াম ছাড়া ফ্রিতে তখন আমি তো এটা করতে পারতেছি না, মানে এখন হচ্ছে না ফ্রি ওইরকম ভাবে। সার্ভারটা যদি অ্যাকচুয়ালি আপনি প্রফেশনাল কাজ করেন তাহলে সেটা ডিসিশন আপ টু ইউ, সেটা আমার কিছু বলার নাই, কথা বুঝছি। কারণ বেসিক্যালি আপনাকে আগে প্রপার কাজ জানতে হবে, কারণ আপনি এটা নিয়ে তো আসলে লাইভ সার্ভারে গেলে শুধু হলে মানে শুধু লাইভ সার্ভার থাকলে না আপনি হয়ে যাবে, বিষয়টা সেরকম না। আপনাকে এই মুহূর্তে ফ্রি সার্ভারে একটু কাজ করে নিজেকে ফ্ল্যাটেন করতে হবে, ধৈর্যশীল বানাইতে হবে, ঠিক আছে? জি স্যার আমি আমি আমাদের ক্লাসের অ্যাসাইনমেন্টের কথা বলছিলাম স্যার, যে অ্যাসাইনমেন্ট গুলো করতে গিয়েও আমি ওইখানে যখন আপনি এটা করলেন না স্যার, নিউজ লেটার আপনি আগে থেকে ডাউনলোড করে রাখছিলেন, আপনার কম্পিউটারে দেখলেন যে ওটা আছে, তখন ওটা আপনি ওতে ড্রপ ডাউন করে দিলেন। হ্যাঁ ওই না যে না, থিমের এটা তো আমার কাছে এটা এগুলো আমাদের প্রিমিয়াম রিসোর্স, কথা বুঝছি। এই যে আমি এখন জি যেটা স্যার দেব এটাও প্রিমিয়াম, কথা বুঝছি। জি স্যার। বাট এটা প্রিমিয়াম হলে এটা আমরা লাইসেন্স ছাড়া দিচ্ছি আপনাদেরকে, ও আচ্ছা আচ্ছা কথা স্যার। বুঝছি। এই যে আমি জি স্যার। আপনাদেরকে এটা লাইসেন্সটা দিব না, ডোন্ট হ্যাঁ মাইন্ড, এই যে এটা জি লাইসেন্সটা স্যার হচ্ছে এটা, কথা জি বুঝছি। স্যার। আমরা এই লাইসেন্সটা কেটে দিব, এই যে এখান থেকে জাস্ট লাইসেন্সটা কেটে দিলেই আর লাইসেন্স থাকবে না। কিন্তু আপনি এগুলো প্র্যাকটিস করতে পারেন। আমি আপনাদেরকে এই দুইটা থিমে জাস্ট একটা
ট্যাক্স দিয়ে দিব, আমি এই ফাইলটাই আপনাদেরকে দিব, ইফ ইউ ডোন্ট মাইন্ড এভরিওয়ান। বুঝতে জি পারছি? এটাকে জি আমি স্যার, জি থ্যাংক ফাইল ইউ। করে এটাকে আপনাদেরকে দিয়ে দিব। বুঝতে পারছি? আচ্ছা, এবার বুঝতে পারছি স্যার আমি। কারণ এটা তো ঠিক আমাদের আছে। ক্রয় করা, বুঝতে পারছি? জি স্যার। এটা হচ্ছে কিন্তু মেইন। আমরা যখন কাজ করব তখন আমাদেরকে ওগুলো নিতে হবে আপনার মতো স্যার, তাই না? জি জি, সেটা আপনি নিতে পারেন বা ক্লায়েন্ট আপনাকে দিতে পারে। ধরেন জি আপনি যদি স্যার। একটা $1000 প্রজেক্ট করেন, আপনি তো নিতে প্রবলেম নাই, আছে? না, কোনো ধরেন প্রবলেম এই নাই থিমের স্যার। দাম হচ্ছে কত, $89, মানে বাংলাদেশের আর টাকায় এগুলো প্রায় তো 9500 টাকা। জি স্যার, আর এগুলো তো বারবার লাগবে, ঠিক রিসার্চ আছে, থেকেই গেল স্যার। তো এগুলা অ্যাকচুয়ালি আপনারা সমস্যা নাই, ইনশাআল্লাহ হয়ে যাবে এগুলো। ওকে, স্যার থ্যাংক ইউ স্যার, ভালো লাগতেছে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। এন্ড দ্য লাস্ট ওয়ান, আমরা আরেকজনের কাছে যাব। সো আমরা একজন ম্যাডামের কাছে যাই। জি, মেঘলা ম্যাডাম। বেসিক্যালি আমরা সবাইকে একটু বলতে সুযোগ দিচ্ছি না, কারণ না দেওয়ার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি সময়টা সংকীর্ণ। জি, মিস মেঘলা ম্যাডাম। আসসালামু আলাইকুম সালাম। জি, স্যার, অনেক ভালো লাগছে। আজকে ক্লাসটা অনেক সহজ হয়েছে, বুঝতে পারছি স্যার কাস্টমাইজেশন গুলো পারবে অনেক ভালো ইনশাআল্লাহ, করে। পারবে ইনশাআল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবে স্যার, পারবো ইনশাআল্লাহ। স্যার। ভেরি গুড, ভেরি গুড। জি, উত্তরা ঘোষ ম্যাডাম। হ্যালো স্যার, আজকে আমরা একটা HTML এর কোডগুলো শিখলাম, সেটা খুবই মজা লাগলো কারণ একটা নতুন জিনিস শিখলাম। হুম, আর কাজটা আজকে খুবই সোজা লাগছে অন্যান্য দিনের তুলনায়। ইয়া, পারবে ইনশাআল্লাহ, হ্যাঁ স্যার। ইনশাআল্লাহ। অফকোর্স ইনশাআল্লাহ, রিপিট ইনশাআল্লাহ। ওকে, সো থ্যাংক ইউ ইনশাল্লাহ। ভেরি মাচ। আমরা এই পর্যায়ে একটু কুয়েরি নিয়ে নেই, কেমন? একটু প্রশ্ন নিয়ে নিই, যদি আমাদের এটার ভিতরে কোনো প্রশ্ন থাকে আমরা একটু প্রশ্ন উত্তরগুলো নেব। আচ্ছা, সো থ্যাংক ইউ। আমরা একটু ক্লাসের সেশনটা রেকর্ডটা স্টপ করে দিচ্ছি, কেমন? সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমরা প্রশ্নোত্তর পর্বটা রেকর্ডে রাখছি না।